আর এরা ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ স্যার বন্ধুরা আসেন, দেখাবো আপনাকে ইন্ডিয়ান দেখাবো। তাহলে ওইদিকে ঘুরতে যাবো আর আমরা সবাই মিলে। হ্যাঁ, ইন্ডিয়ান অনেক জিনিস পাওয়া যায়, কাপড়, কসমেটিক্স, অনেক আপু লোভ কিছু। দেখাইতেছে, বর্ডারে যায় না, বর্ডারে কিন্তু ঝামেলা চলে। অর্ডার নিলে তো ঝুলাই দিবে, তখন কি করবেন? এই জন্য বলতেছি আপু যায় না, যায় না। যাই কেনাকাটা করি, কিন্তু কিছু বলে না, বলে আমরা যে ঢাকায়, আমরা যে অন্য জায়গায় বসে যে সব শুনি, নিউজ শুনি, বর্ডারে নিয়ে ঝুলাই রাখছে, মেরে ফেলছে, ওগুলা শুনলে তো আরো ভয় লাগে আমাদের। আমাদের স্থানীয় লোকদের কিছু বলে না আপু, বাইরের লোকদের একটু ঝামেলা করে, কিন্তু আমাদের সাথে থাকলে কিছু বলবে না। আমি অনেক বললেই বেশি যাবে। ঘুরতে তাহলে পছন্দ করি, একটা এই জন্য রিক্সা আমার নেবো। একদম গৃহবন্দী অবস্থা, বুঝছেন? আসিয়েন আপু। আপু ইনশাআল্লাহ। আমাদের ব্যাচটা যখন ইয়ে হবে, শেষ হবে, শেষ হওয়ার পরে একটা ব্যাচ ধরার আগে রাঙামাটি আসবেন আপনারা একটা সবাই কাজ আসবেন। করেন, আপনাদের ব্যাচটা শেষ হলে আপনারা সবাই ঢাকা চলে আসেন, সবাই মিলে মিট করি, সেটা বেশি ভালো হয় না? আপু আপনি আসলে তো রাঙামাটিতে ঘুরতে পারবেন। আপু ফ্যামিলি নিয়ে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ, একদিন দুদিন থাকবেন, আমরা তো আছি। শুনেন না, লোভ দেখায়েন না। এখন আপু শোনেন, এখন জি। হচ্ছে বৃষ্টির দিন, তো ওই যে শুভলং ঝর্ণা আছে না, ওই ঝর্ণা থেকে এখন পানি পড়ে ভালো করে, মানে ভালো করে দেখা যায় আর কি। আমি গতকালকে তো ওইদিকে আসছি, শুভলং ঝর্ণাতে একদম পানি অ্যাভেলেবল এখন, মানে উপর থেকে পানি পড়ে আর কি, দেখার মতো হয়েছে এখন। আমার এখন ফ্রেন্ড তো সার্কেল যারা রিস্কও তো আছে বেশি। ওদেরকে বলে আছে। না আপু ওখানে রিস্ক নাই তো। আচ্ছা। আর গতকালকে দেখছি হচ্ছে পর্যটক তো আছে মোটামুটি, এই কয়েকটা বোট দেখছি আমি সকালে আসার সময়, ওই যে ইয়ে থেকে আসে আর কি, ওগুলা বাইরে থেকে আসে। সমস্যা নেই, এবার না হলে সামনের বার হবে। আপনারা কি এই ব্যস্ত থাকা পর্যন্ত আমার সাথে যোগাযোগ রাখবেন, এরপর আর রাখবেন না, এরকম চিন্তা না ভাবনা? আপু, যখন হ্যাঁ, আপনার সুযোগ সময় হবে তখনই আসবেন। জি আপনাকে আপু, কাপ্তাই হ্যাঁ থেকে রাঙামাটিতে বোটে ভ্রমণে নিব আপু। আচ্ছা। হ্যাঁ, শুভলং এই বোটে ভ্রমণ করানোর দায়িত্ব আমার আপু, আসেন। ঝর্ণা আছে, অনেকগুলো আছে আপু। সুবলং ঝর্ণাটা মনে হয় বিজয় নিয়ে নিছে। হ্যাঁ হ্যাঁ, না আপু আরো এখানে রাঙামাটিতে স্থানীয় যে খাবার গুলো আছে, যে ওই রান্না, মনে করেন মুরগির মাংস, এগুলো তো স্থানীয় এখানে হোটেলে আবু যেগুলো চিকেন। খাওয়ানো হয়, আমরা এখানে স্থানীয় হোটেলে খাওয়াবো আপু আপনার। হোটেলে কেন খাবো, আপনাদের বাসায় গিয়ে খাবো। ওইটা তো খাবো আপু, তবুও এখানে যখন আমরা যাবো, বাইরে ঘুরতে যাবো, তখন তো ইয়ে খাবো ওখানে, মানে আপু পারবো, আচ্ছা। আচ্ছা, ইনশাআল্লাহ হবে একদিন। ঠিক আছে, আর দেরি আর করবো না, ক্লাস শুরু করে দেই। অনেক গল্প জি আপু। হয়েছে। ইফতি দেরি কেন? আপু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। হ্যাঁ, ওই যে একদিন বন্ধ পাইলেই শরীরের মধ্যে আলসেমি ঢুকে যায়। আপনারা মইনুলকে নক দেন, সে নিশ্চয়ই এখন ঘুমাইতেছে। আচ্ছা, টুইটারে তো সবাই অ্যাকাউন্ট খুলেছিলেন, আর পুরানো কার যেন ছিল, পুরানো কার ছিল জি শাহিনের? আপু অ্যাকাউন্ট খোলা আমার হয়ে ছিল। গেছে। আচ্ছা, ঠিক না আছে। আপু আমার পুরানো যারা খুলেছেন তারা একটু বেনিফিট পাবেন। আজকে যে জিনিস দেখাবো, নতুন তারা পারবেন না এই জিনিসটা, সেটা হচ্ছে আজকে অ্যাডভার্টাইজমেন্ট দেখাবো। নতুন অ্যাকাউন্ট থেকে অ্যাডভার্টাইজমেন্ট রান করা যায় না, 1 মাস হয়ে গেলে তারপর পারবেন। টুইটার নিয়ে আপনাদের আমি প্রেশার করবো না যে গিগ খুলেন, কারণ টুইটারটা অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। আমি আপনাদের একদমই বেসিক জিনিসগুলো শেখাচ্ছি টুইটারে, আর ইন্টারমিডিয়েট তো এরপরেও কিছু জিনিস আছে, কারণ বাইরের দেশের যারা
বাইরের কান্ট্রির যারা আছেন, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, ইভেন আমাদের পাশের দেশে খুব বেশি টুইটার অ্যাক্টিভ, এবং ওরা একদম প্রফেশনাল কাজ চায়। তো ওই যে টুইটার অ্যাডভার্টাইজমেন্ট আমি আজকে দেখাবো, কিন্তু আপনারা একদম যদি নিজেদেরকে মনে না করেন যে প্রিপেয়ার না আমি, তখন এই কাজটা করবেন না। আমি আপনাদেরকে বলবো না যে আপনারা টুইটার অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে অ্যাকাউন্ট গিগ খুলে, কিন্তু শিখতে হবে আমাদের সবই। আর আরেকটা জিনিস, টুইটার নিয়ে আপনারা এরকম কাজ করতে পারেন যে টুইটার অ্যাকাউন্ট ম্যানেজ করা, বাইরে টুইটার অ্যাকাউন্ট আপনি ম্যানেজ করার দায়িত্ব নিতে পারেন। এবং আপনি বাইরের সোশ্যাল মিডিয়া ম্যানেজার হয়ে শুধু টুইটার না, টুইটার অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, তারপর ইনস্টাগ্রাম, তারপর লিঙ্কডইন, যে কয়টাই দেখাবো না কেন, সেই কয়টা বাইরের যদি অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টগুলো আপনি কিন্তু ম্যানেজ করার দায়িত্ব নিতে পারেন। কিভাবে? আপনি গিগ খুলবেন, আই উইল বি ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোজা কথা। তো এভাবে করে আপনি যখন খুলবেন গিগ, আর গিগের ভিতরে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কি কি রোল পালন করতে হয় আপনারা কি জানেন? না আপু জানি না। আমি একটু বলে নেই যারা জানেন না তাদেরকে, বা আপনারা হয়তো বুঝতেছেন না। একটা পেজ, ফেসবুকের পেজ যখন আপনি খুলেন, পেজে আপনার অ্যাডমিন হিসেবে যেসব দায়িত্ব পালন করতে হয়, অ্যাডমিন বাদ দেন, এডিটর হিসেবে যেসব দায়িত্ব পালন করতে হয়, সেই সবগুলো দায়িত্বই আপনার পালন করতে হবে। যেমন বায়ারের পেজে পোস্ট করা, অনেক সময় বায়ার বলে দিবে তুমি এই পোস্টগুলো করো, বায়ার কন্টেন্ট দিবে। আবার অনেক সময় যদি বায়ারের সাথে সেভাবে কন্ট্যাক্ট হয় যে আপনি বায়ারের পেজে নিজেই কন্টেন্ট দিবেন, যদি এরকম কেউ হয় যারা ভালো ইংরেজি পারেন, বুঝেন, তাহলে কন্টেন্ট ক্রিয়েট করা, কন্টেন্ট পোস্ট করা, তারপর হচ্ছে ও সেই পোস্টে লাইক দিল কারা, কমেন্ট করলো কারা, তাদের কমেন্টে রিপ্লাই দেওয়া, আপনাকে বায়ারের অ্যাকাউন্টে মেসেজ করেছে সেই মেসেজের রিপ্লাই দেওয়া, এই কাজগুলো, এবং কানেকশন বাড়ানো, এই কাজগুলো সব করতে হবে আপনাকে। এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ। এবং একসাথে 3-4টা সোশ্যাল মিডিয়া পেজ বলেন আর অ্যাকাউন্ট বলেন ম্যানেজ করার দায়িত্ব আপনি পাবেন বাইরের যেসব পেজ। এখন আপনাদের মনে হতে পারে যে আমি একসাথে 3-4টা অ্যাকাউন্টে কিভাবে পোস্ট করব, তাহলে তো আমার জন্য এটা কঠিন হয়ে যাবে, সারাদিন তো এই একটা কাজই করতে হবে। এই একটা কাজও সারাদিনে আপনি সিম্পলি করতে পারেন, পোস্ট একসাথে পোস্ট করা। সেটার জন্য টুল আছে, সফটওয়্যার আছে, সেটা নিয়ে আমি কথা বলবো পরে। তো টুইটারে আপনি যে ধরনের কাজ নিতে পারবেন, আমি আপনাদেরকে যে ধরনের কাজের জন্য ইনসিস্ট করবো সেগুলো হচ্ছে গিয়ে কানেকশন বাড়ানো, কানেকশন না, ফলোয়ার বাড়ানো। এই কাজটা কিন্তু আপনারা নিতে পারেন, ঠিক আছে? আপনি একটা কাজ করতে পারেন, আপনি লিঙ্কডইনের সাথে গিগ খুলেছেন, তার সাথে গিগ এক্সট্রা হিসেবে দিতে পারেন টুইটারে ফলোয়ার বাড়ানো। বুঝতে পেরেছেন? টুইটারে ফলোয়ার বাড়ানোর কাজ আপনি নিতে পারেন, এবং ইনস্টাগ্রামে বা লিঙ্কডইনে যেভাবে ফলোয়ার বলেন, কানেকশন বলেন, যেভাবে বাড়ানো যায় সেভাবে আমি এখানেও আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে। মোটামুটি স্ট্রাকচারটা সবার জন্যই সেম, কিছু জিনিস আপনারা ফলো করতে হবে। আশা করি ফলোয়ার বাড়ানোর কাজ আপনি নিতে পারবেন। আর এখানে যেহেতু পেজ ক্রিয়েশনের ব্যাপার নেই, প্রোফাইলটাই একটা পেজের মতো ইউজ করতে পারেন, আবার প্রোফাইল হিসেবে ইউজ করতে পারেন, ইন্ডিভিজুয়ালি ইউজ করতে পারেন, ব্র্যান্ড হিসেবে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের পেজের সেটআপের কোনো দায়িত্ব নেই, পেজের কাজ নেই। সো টুইটারে মেইনলি আপনারা হয় সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন, বায়ারের টুইটার অ্যাকাউন্টটাকে ম্যানেজ করার দায়িত্ব নিতে পারেন, আর না হলে আপনাকে দিতে পারে কানেকশন বাড়ানোর কাজ, আর না হলে আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট রানের কাজ দিতে পারে। এই তিনটার ভিতরে আপনি যে কাজটা পারবেন, একদম বেটার মনে করছেন যে আপনি এটা পারবেন, তো সেইটা নিয়ে আপনি সরাসরি গিগ না খুলে একটা গিগের ভিতরে গিগ এক্সট্রা হিসেবে দিতে পারেন। অথবা আপনি যখন 3-4টা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার মতো আপনার এবিলিটি থাকবে, আপনি মনে করবেন যে আপনি পারবেন, আপনি ইংলিশে দক্ষ,
কেউ পোস্টে কমেন্ট করলে রিপ্লাই দিতে পারছেন, তো তখন আপনারা সেই কাজটার জন্য আই উইল বি ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে সোশ্যাল মিডিয়া গুলো দিয়ে গিগ করতে পারেন। গিগ গুলো একটু দেখবেন আপনারা, ঠিক আছে? নানক ভাই, আপনি কিন্তু নানক ভাই, আতিক ভাই, আপনারা কিন্তু অন্যদের বিষয়টা আমি আসলে এখন ধরতে পারি নাই আপনারা কতখানি দক্ষ। তো নানক ভাই আর আতিক ভাই আপনারা কিন্তু এ নিয়ে গিগ খুলতে পারেন। আমি অন্যদেরকে ছোট করছি না, কিন্তু আসলে আপনাদেরকে এখন আমি বুঝতে পারছি না যে আপনাদের দক্ষতা কতটুকু, ঠিক আছে? জি আপু। আচ্ছা, আমরা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা পর্যন্ত দেখেছিলাম এবং এখানে দেখেছিলাম হোম, নোটিফিকেশন, মেসেজ, বুকমার্ক, মোটামুটি এগুলো দেখিয়েছিলাম, তাই তো? এখন এখানে একটা অপশন দেখেন, এক্সপ্লোর, দেখতে পাচ্ছেন? জি আপু। এক্সপ্লোরে গেলে আপনি এখান থেকে খুঁজে পাবেন আপনার কোনো কিছু যদি সার্চ করেন, সেই সার্চ করলে সেই জিনিসটা সেই টপিকটা নিয়ে, কোন একটা টপিক নিয়ে আপনি সার্চ করছেন বা কোন একটা হ্যাশট্যাগ আপনি খুঁজছেন বা কোনো একটা পিপল খুঁজছেন, এখান থেকে এক্সপ্লোরে গিয়ে আপনি সরাসরি এখান থেকে অ্যাডভান্স সার্চ অপশন আছে সেগুলো দিয়ে খুঁজতে পারেন। গতকালকে আপনাদেরকে একটু দেখিয়েছিলাম, মনে আছে যে কিভাবে সার্চ করে। এখানে দেখেন ট্রেন্ডিং যেসব আছে, ট্রেন্ডিং যেসব টপিক আছে সেগুলো কিন্তু আপনাকে শো করছে। এগুলো আপনাকে কি বেজে শো করছে, আমাকে কেন শো করছে এগুলো? আমি ইন্টারেস্ট দিয়েছিলাম যে আমি সকার আমার ইন্টারেস্ট, ট্রেন্ডিং ইন বাংলাদেশ আমি লোকেশন দিয়েছিলাম, তারপরে হচ্ছে গিয়ে অন্যান্য যেসব আমি ইন্টারেস্ট দিয়েছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েটের সময়, তো ওই ইন্টারেস্ট নিয়ে ও আমাকে কিন্তু আমাকে ও ইয়ে করবে, শো করবে। এবং আপনাদের কোনো একটা হ্যাশট্যাগ বা আপনাদের কোনো একটা টপিক যদি মোটামুটি ভাইরাল হয়ে যায়, অনেক বেশি এনগেজ হয়, সেটা কিন্তু আপনাদেরটাও ট্রেন্ডে পরিণত হতে পারে। ট্রেন্ড মানে তো বুঝি সবাই যে ট্রেন্ডস পরে ট্রেন্ডিং কি, মানে যে জিনিসটা বেশি ভাইরাল হয়ে গিয়েছে, তাই না? এটা তো বুঝি। তো আপনাদেরটাও যদি খুব বেশি ভাইরাল হয়ে যায়, যে অনেক মানুষ এটাকে এঙ্গেজ আছে, অনেক বেশি লাইক দিচ্ছে, রিটুইট করছে, কমেন্ট করছে, তখন এটাও কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে। কোনো একটা হ্যাশট্যাগও ভাইরাল হয়ে যেতে পারে। যেমন এই যে মিনিমালিস্ট লোগো, এই হ্যাশট্যাগটা এত বেশি ইউজ করেছে সবাই সবার পোস্টে যে এই হ্যাশট্যাগটা ট্রেন্ড হিসাবে উঠে এসেছে। ক্রিয়েটিভ লোগো, তারপরে কি ডাইনামাইট পার্টি, দেখেন আরো কত, এগুলো ট্রেন্ড হিসেবে হতে পারে। ইউইএল ফাইনাল ফুটবলে, এটা ট্রেন্ড হয়ে গিয়েছে। আবার হচ্ছে গিয়ে নিউজ, চায়না নিয়ে কি নিউজ আছে, সেটাও পলিটিক্স বিষয়। তো মেইনলি আমরা এখানে কি সার্চ করতে পারি, পিপল, টপিক অর কিওয়ার্ড, বুঝতে পারছেন? জি আপু। পিপল সার্চ করতে পারেন কোনো একটা নাম দিয়ে, কার নাম বলবেন তার নাম খুঁজতে পারেন। টপিক, কি টপিক নিয়ে আপনি খুঁজছেন, অথবা কোনো কিওয়ার্ড নিয়ে আপনি। এখন আমরা এখান থেকে কি করব, আমরা ডিজিটাল মার্কেটার, ডিজিটাল আমাদের চিন্তা ভাবনায় থাকে আমাদের কিভাবে ব্যবসা হবে। সোজা কথা, আমাদের সবসময় চিন্তাই থাকে আমরা আমাদের ব্যবসাটাকে কিভাবে প্রসার করতে পারবো। তো আমরা এখান থেকে মেইন কাজটা যেটা করব, আমরা ফলোয়ার বাড়ানোর যদি কাজ নেই, আপনারা তো এখান থেকে যে কোনো কিছুই সার্চ করে বের করতে পারবেন। তো আমি যে কোনো কিছু না, আমি আপনাকে একটা ইন্ডিভিজুয়াল একটা জিনিস নিয়ে সার্চ করে বের করে দিব। যেমন আপনার একজন বায়ার, সে হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটারই বলি, কারণ কথায় কথায় আমাদের পেশাটাই এটা। মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং বা আপনার প্রোফাইলে আপনি ফলোয়ার বাড়ানোর জন্য আগে তো ফলোইং করতে হবে, তারপর না আপনাকে মানুষ ফলো ব্যাক করলে ফলো পাবে। অ্যাজ ইউজুয়াল, অ্যাজ লাইক দ্যাট, ওই যে ইসের ভিতরে ইনস্টাগ্রামের মতো। তো এখানেও আমি ডিজিটাল মার্কেটার লিখে সার্চ দেই, এটা একটা কিওয়ার্ড লিখে সার্চ দেই, ঠিক আছে? আমি চাচ্ছি ডিজিটাল মার্কেটিং এ কারা আছে
তাদেরকে আমি একটু খুঁজে বের করব এবং তাদেরকে আমি ফলো করব। ঠিক আছে, এর ভিতরে যাদের আপনি ফলো করছেন তাদের কিন্তু ফলোইং লেখা দেখাবে যে এনাকে আমি ফলো করছি, ওনাকে ফলোইং লেখা দেখাচ্ছি, উনি আমার মেন্টর। ঠিক আছে, তো আরো অনেকগুলো অপশন পাচ্ছেন। আমি এখন কি করব, সেটিংসে যাই, এখান থেকে সরি কই গেল, আচ্ছা আমি আমি লিখে রেখে দিয়েছি, সার্চ দেই নাই, বুঝতে পেরেছেন? তো দেখেন আমি ডিজিটাল মার্কেটার লিখে সার্চ দিয়েছি, আমি লিখে রেখে লিখছি যখন তখনই আমাকে কিছু সাজেস্ট করছিল। তো এছাড়াও আমি সার্চ দিলাম, এখন এখান থেকে টপে কারা আছে তাদের কিন্তু আপনারা দেখতে পারবেন, ডিজিটাল মার্কেটিং এ টপে কারা আছে, লেটেস্ট কারা নতুন। এখানে ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড নিউজও পাবেন, আবার হচ্ছে গিয়ে কি বলে এটাকে, পোস্টও, টুইটও পাবেন, রিটুইটও পাবেন, সব পাবেন। এখন আমার দরকার ডিজিটাল মার্কেটার হিসেবে পিপল কারা কারা আছে। দেখেন এখানে কিন্তু আমি লেটেস্ট দেওয়ার পরে এই যে উনি একজন ওনার গিগ শেয়ার করেছে এখানে, সেটাও এখানে পোস্ট আসছে। তো আমি আমার দরকার ডিজিটাল মার্কেটিং এ পিপল কারা আছে, পিপলে ক্লিক করব। এইবার দেখেন অনেকগুলো পিপল আসছে। তো এখান থেকে আপনারা আপনাদের বাসা যাদেরকে আপনি নিতে যাচ্ছেন নিতে পারেন। এখন এখানে কিছু অ্যাডভান্স ফিল্টার অপশন আছে, যেমন কিছু ফিল্টার অপশন আছে আমি ফিল্টার করেও নিতে পারি। এই জিনিসটা, এই সার্চের অপশনটা টুইটারে অসম। টুইটারের সার্চের মতো অন্যান্যদের সার্চও আছে, কিন্তু টুইটারের সার্চটা আমার মনে হয় আরো স্পেসিফিক ভাবে খুঁজে পাওয়া যায়। যেমন পিপল সিলেক্ট করেছি, এবার পিপল কি ফ্রম এনিহোয়ার অর পিপল ইউ ফলো, আপনি যাদের ফলো করছেন তাদেরকে খুঁজতেছেন, অথবা আপনি র্যান্ডমলি যাচ্ছেন যে ফলোয়ার, আপনি যাদের ফলো করছেন আবার হচ্ছে গিয়ে ফলো করছেন না, র্যান্ডমলি তাদের যাচ্ছেন, কোনটা যাচ্ছেন? এখন আমার তো এখানে ফলোয়ার কম বা আমি ফলো করছি কম মানুষকে, এজন্য আমি যখন ডিজিটাল মার্কেটার লিখে ফলো করলাম তখন আমার এখানে মাত্র এই কয়জন, আমি শুধু এই কয়জনকেই ফলো করছি। তো আপনারা তো এখানে আরো বেশি মানুষকে ফলো করবেন। তো এরকম যদি হয় আপনার ফলোইং যারা, আপনি যাদেরকে ফলো করছেন তাদের মধ্যে স্পেসিফিক কাউকে খুঁজে বের করবেন, তখন এখান থেকে যাবেন। এবার হচ্ছে গিয়ে আমি চাচ্ছি লোকেশন। এখন আপনি কি সারা বিশ্ব থেকে চাচ্ছেন নাকি আপনি আপনার কাছাকাছি যারা আছেন তাদের কাছ থেকে চাচ্ছেন? লোকেশনে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। এখন আমি দিলাম যদি নিয়ার ইউ দিছে, এবার আপনার কাছাকাছি মানে হচ্ছে আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রি অথবা তার সেই কান্ট্রির আশেপাশে যারা আছে তাদেরকে শো করবে। দেখেন আমার বাংলাদেশের ভিতরে যারা ডিজিটাল মার্কেটিং করে তাদেরকে কিন্তু এখান থেকে শো করছে, দেখতে পাচ্ছেন? জি আপু দেখতে জি পাচ্ছি। আপু দেখতে পাচ্ছি। অনেকেই দেখবেন এখানে ওনাদের বায়োর ভিতরে আবার কিন্তু হ্যাশট্যাগ ইউজ করেছে, যাতে ওনাদের এই প্রোফাইলটাকে আরো বেশি র্যাঙ্কে আনা যায়। সেজন্য দেখেন আমি প্রথম দিকে একদম প্রথমে কারা আছে এনাকে দেখি, এনার ফলোয়ার কত দেখতে পাচ্ছেন? এনার ফলোয়ার হচ্ছে 1918 আর ফলোইং হচ্ছে 1887। ঠিক আছে, উনি হয়তো ওনার টুইটারটাকে উনি একদম একদম মানে প্রফেশনালি ইউজ করে এবং হয়তো উনি ডিজিটাল মার্কেটিং এ টুইটারকে ব্যবহার করে। দেখেন উনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে, সিপিএ মার্কেটিং করে, অন্যান্য অনেক কিছু করে, আর টুইটারটাকে উনি এইভাবে ইউজ করে। এই অ্যাফিলিয়েটের কথা যখন আসছে তখন আমি আপনাদেরকে একটু বলে দেই, টুইটার কিন্তু সরাসরি অ্যাফিলিয়েট করাটাকে মানে টুইটার কিন্তু তার এখানে অ্যাফিলিয়েট করাটাকে অ্যালাউ করে না।
কিন্তু আপনি ট্রিক্স অবলম্বন করে যদি করেন তখন টুইটার যদি না বুঝতে পারে ওই লিঙ্কটা কিসের, তখন আপনাদেরকে ঝামেলা করবে না। বুঝতে পারছেন? অ্যাফিলিয়েট করার জন্য টুইটারে যখন অ্যাফিলিয়েট করবেন অনেক ট্রিক্স অবলম্বন করে তখন অ্যাফিলিয়েট করতে হয়। তো এই দেখেন, ওনাকে যদি আমি ফলো করি, আবার ওনার কত ফলোয়ার আছে সেখান থেকে যে যদি আমি তাদেরকেও ফলো করি, এভাবে করেও কিন্তু আমার ফলোয়ার বাড়বে। কারণ হচ্ছে ওনাকে যারা ফলো করছে তারা নিশ্চয়ই ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট আছে, অথবা তারা ডিজিটাল মার্কেটার, তাই না? আমাদের মেইন কাজ কি? ফলোয়ার বাড়ানো। ফলোয়ার বাড়ানোর জন্য অবশ্যই আগে আমাকে সব জায়গায় আমি সেম কথাটা বলি, প্রথমে আপনাকে প্রোফাইলটা সুন্দর করে গ্রো করতে হবে, সুন্দর করে সাজাতে হবে, আপনাকে প্রতিদিন সুন্দর সুন্দর পোস্ট করতে হবে আপনার নিশ রিলেটেড। আপনি ডিজিটাল মার্কেটিং এ আপনার এই প্রোফাইলটা বিল্ড আপ করবেন, আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্ট করবেন রেগুলার বেসিসে। পোস্ট মানে কি? টুইট করবেন, রেগুলার বেসিসে টুইট করবেন, এঙ্গেজমেন্ট আনবেন। যত বেশি টুইট করবেন তত বেশি আপনি আপনার ফলোয়ার পাবেন। টুইটারে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দিবেন, ফলোয়ার বাড়বেন যদি আপনি এটাকে না ইউজ করেন। আমি অ্যাকাউন্ট করে রেখে দিয়েছি, আমার ফলোয়ার কয়জন? এখানে হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করছেন, আপনি ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলছেন, মানুষের কাছে সেটা তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে, মানুষ আপনাকে দেখছে, কারো যদি পছন্দ হয় আপনাকে তখন ফলো করবে। আচ্ছা, আমরা লোকেশন দেখলাম, আমি এখানে নিয়ার ইউই দিলাম। এইবার হচ্ছে গিয়ে অ্যাডভান্স সার্চ অপশন, যেটা আমি কালকে বলেছিলাম, তাও আজকে একটু দেখাই। যে এখান থেকে আপনি দিতে পারেন অল অফ দিস ওয়ার্ড, এই ওয়ার্ড গুলো যেখানে আছে সেই অ্যাকাউন্ট গুলো আমি চাচ্ছি। তো আমি এখানে ডিজিটাল মার্কেটার, আচ্ছা এখানে কিন্তু একটা এক্সাম্পল দিয়েছে, কন্টেন্টস বোথ ওয়ার্ডস এন্ড হ্যাপেনিং। ঠিক আছে, তো আপনারা এই স্ট্রাকচারটাই ফলো, আমি এই স্ট্রাকচারটাই ফলো করি। ঠিক আছে, তার মানে ডিজিটাল কথাটা যাদের থাকবে আর মার্কেটার কথাটা তাদের থাকবে, তাদেরকেই আমি খুঁজে বের করব। তারপর এক্সাক্ট ফ্রেজ কি? ডিজিটাল মার্কেটার। বা এখানে আপনি কমা দিয়েও দিতে পারতেন। এখন হচ্ছে গিয়ে এনি অফ দিস ওয়ার্ডস, এই এখান থেকে আরো কিছু যদি আপনি অ্যাড করতে পারেন, যে ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, এখান থেকে যদি এসইও কথাটা থাকে তাহলে সেটাও আপনি নেবেন। আমি কমা কমা দিয়েই করি এসইও। তারপর হচ্ছে কি এসইএম, সোশ্যাল মিডিয়া, সরি সার্চ ইঞ্জিন মার্কেটিং। তারপর হচ্ছে গিয়ে এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আবার যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সরাসরিও দিতে চান, ইমেল মার্কেটিং দিলাম। এখন আমি যাচ্ছি নান অফ দিস ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো থাকবে কিন্তু এই ওয়ার্ডগুলো থাকবে না, মানে ডিজিটাল মার্কেটারের ভিতরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আরো অনেক কিছু থাকবে, কিন্তু আমি চাচ্ছি সিপিএ মার্কেটিং থাকবে না। তো এটা আমি দিলাম। এবার ইচ্ছে করলে আপনি যদি কোনো হ্যাশট্যাগ ইউজ করতে চান, যে এই হ্যাশট্যাগও থাকতে পারে এর ভিতরে। হ্যাশট্যাগ কিভাবে দেয় আপনারা তো সবাই জানেন, যে হ্যাশট্যাগ একসাথে করে দিতে হয়।
দেই কি হয় দেখি। আবার যদি অন্য কোনো হ্যাশট্যাগ যদি থাকে। আপু ডিজিটাল স্পেলিং ভুল হইছে। জি আপু, ছোট হাতের হবে আপু। না না, দুইবার হয়ে গেছে দুইটা। এবার ঠিক আছে, বড় হাত দিয়ে দেখি কি হয়। দেখেন এখানে কিন্তু বড় হাত দিয়েছে, এই জন্য আমি ইচ্ছে করে দিয়েছি। আচ্ছা, এবার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে এনি ল্যাঙ্গুয়েজ। আমি এখান থেকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব। আমার এনি ল্যাঙ্গুয়েজের তো দরকার নেই, আমি ইংলিশ দিব। এখন এখান থেকে যদি কোনো অ্যাকাউন্ট সিলেক্ট করে দেন যে ফ্রম দিস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের ভিতরে, তো আপনারা সেটাও সিলেক্ট করে দিতে পারেন। আমি তো জানি না, এখন আমার তো অ্যাকাউন্ট সিলেক্ট করার দরকার নেই। টু দিস অ্যাকাউন্ট, তারপর হচ্ছে গিয়ে মেনশন দিস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলো মেনশন করা থাকবে এরকম যদি কেউ কোনো থাকে। মেনশন করা তো বুঝি, @ দিয়ে ওই অ্যাকাউন্টের নামটা দেওয়া থাকে, তো আমার এগুলো দরকার নেই। হচ্ছে গিয়ে তারপর দেখি রিপ্লাইস, ইনক্লুড রিপ্লাইস অ্যান্ড অরিজিনাল টুইট অর অনলি শো রিপ্লাইস। এখন যদি এটা সিলেক্ট করে রাখেন তাহলে এই কিওয়ার্ড দিয়ে ইউজ করা যে টুইট ছিল, অরিজিনাল টুইটও দেখা যাবে, আর ওই টুইটে কারা রিপ্লাই করেছে, যদি এরকম কোনো কেউ রিপ্লাই করে থাকে তাদেরকেও দেখা যাবে। আমি তো এখানে পিপল খুঁজতেছি, যদি এখানে কোনো টপিক খুঁজতেন তখন কিন্তু এটা বেশি কাজ করতো। তারপর হচ্ছে কি লিংকস, ইনক্লুড টুইটস উইথ লিংকস, অনলি শো টুইটস উইথ লিংকস। আর যেসব টুইটে লিংক করা আছে ওগুলো শুধু দেখবেন, অথবা অনলি শো টুইট উইথ লিংকস, এটা একটু আমার কাছে নিজের কাছেও একটু ইয়া লাগে। তারপর হচ্ছে কি এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্টের এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন দরকার হলে যে আপনি যদি একটা নির্দিষ্ট টুইট খুঁজছেন বা এরকম টুইট খুঁজছেন যেখানে এঙ্গেজমেন্ট বেশি, ধরেন 500 এঙ্গেজমেন্ট, 500 লিখে দিলেন, যে যেখানে রিপ্লাই 500, আবার হচ্ছে কি যেখানে লাইক অন্তত 500 বা এরকম করে, আবার হচ্ছে গিয়ে মিনিমাম রিটুইট হয়েছে কত, এভাবে সিলেক্ট করে দিতে পারেন, ডেট সিলেক্ট করে দিতে পারেন। এগুলো হচ্ছে কিওয়ার্ডের জন্য। তো আমি তো খুঁজতেছি ডিজিটাল মার্কেটিং রিলেটেড যারা আসেন, ডিজিটাল মার্কেটার পিপল খুঁজতেছি। তো আমি এত কিছু সিলেক্ট করার পরে সার্চে যাই, দেখি এত কিছু সিলেক্ট করে দেওয়ার পরে ও আমাকে কি শো করে। আমি এমন প্রোফাইল খুঁজছিলাম যাদের এই টপিকগুলো থাকবে, যাদের প্রোফাইলের ভিতরে। তো দেখেন মানিক আহমেদ, অ্যামাজন এসইও এক্সপার্ট, ডিজিটাল মার্কেটার, আমার দেশি লোক, ঠিক আছে, কারণ আমি নিয়ার ইউ সিলেক্ট করে দিয়েছি। এরপরে তার প্রোফাইলে গেলে দেখতে পাবেন স্পেশালিস্ট ফর অ্যামাজন প্রোডাক্ট অ্যান্ড কিনলে বুকস, বি দ্য বেস্ট সেলার অর অ্যামাজন, আরো কি কি সব আছে, তাদের ফলোয়িং দেখতে পাচ্ছেন। এভাবে করে আপনারা তাদেরকে সিলেক্ট করলেন, এইবার আপনি তাদেরকে ফলো করেন। মানে আমি যে জিনিসগুলো দিয়েছি সেই জিনিসগুলো এদের মধ্যে আছে, এবং আমি সিপিএ মার্কেটিংটা বাদ দিয়েছি, এদের কারো প্রোফাইলে সিপিএ মার্কেটিং নেই। এইভাবে একদম নিশ সিলেক্ট করে আপনারা ফলোয়ার খুঁজতে পারেন, টপিক খুঁজতে পারেন, ফটোস খুঁজতে পারেন। আমি শুধু পিপল খুঁজে দেখিয়েছি, ফটোস ভিডিওস এগুলো খুঁজে বের করতে পারেন। পারবেন না এই কাজটা? জি আপু পারবো। জি আপু পারবো। আচ্ছা, আর এখন আপনাদেরকে একটা টুলস এক্সটেনশনের নাম বলি, যে এক্সটেনশনটা দিয়ে আপনারা, এই যে আমি সার্চ করে বের করলাম, এখন এখানে যদি অনেকগুলো লিস্ট থাকতো তাহলে এখন আমি ম্যানুয়ালি একটার পর একটা ফলো করা, সেটা আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছিল। তো আমি একটা টুল ইউজ করে অটো ফলো করতে পারি এখান থেকে। আমি টুলের নাম বলছি, কিন্তু আমি প্রেফার করব ম্যানুয়ালি করার জন্য, কারণ আমি বলেছিলাম যে টুইটার আমাকে সারা দিনে 400 ফলো করতে দিবে, কিন্তু সেটা সারা দিনে আপনি 1 ঘন্টায় বসে 400 ফলো করলে টুইটারের মনে হলো ঝামেলা আছে, এখানে বট ইউজ করছে, সাথে সাথে টুইটার কি করলো, আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দিল, এবং টুইটারে খুব তাড়াতাড়ি সাসপেন্ড হওয়া যায়। আমিও আমার প্রথম অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গিয়েছিল,
ওই অ্যাকাউন্টটা রিকভার করতে পারিনি, নতুন অ্যাকাউন্ট খুলতে হয়েছে। এই কাজটা আপনারা করবেন না। যেমন কামাল বলল যে তার যে অ্যাকাউন্টটা সেটা ডিসেবল হয়ে গিয়েছে, 800 কত কানেকশন ছিল। যদিও এই 800 কানেকশন এখন যদি ইচ্ছে করে এখন আবার তৈরি করে ফেলতে পারে। কানেকশন বাড়ানো লিঙ্কডইনে অনেক সহজ, টুইটারে অনেক সহজ, কিন্তু ওই যে একটা এতগুলো রিসোর্স ছিল চলে গেল। তো আপনারা দেখেন এখানে আমার একটা এক্সটেনশন আছে, অ্যাপে যাই, আজকে আমার অ্যাটেন্ডেন্স পার্টিসিপেন্ট কম কেন আজকে? আমি দেখছি শুক্রবার পরে শনিবার আসলে পার্টিসিপেন্ট কম থাকে। এর কারণটা কি বলেন তো? মানে শুক্রবারে খাওয়া দাওয়া বেশি হয়ে যায়? ময়নুল আসে নাই। আচ্ছা, আমি এখান থেকে একটু সার্চ দেই, টুইটার অটো ফলোয়ার। এই যে টুইটার অটো ফলোয়ার এক্সটেনশন, এইটা আপনারা ইউজ করতে পারেন। এটা আপনারা এক্সটেনশন কিভাবে অ্যাড করে জানেন সবাই, অ্যাড করলেই হয়, কোনো সমস্যা নেই। এখানে লগ ইন করারও টেনশন নেই, জাস্ট আপনারা অ্যাড করলে এখানে শো করবে আপনাদের। এখানে যদি এখানে নাও থাকে, এর ভিতরে থাকে, জাস্ট পিন করে দিলেই হয়। তো এই টুলটা দিয়ে আমি কি করতে পারি একটু আপনাদেরকে দেখাই। টুলটা অন করি, এটা ফ্রি টুল, পেইড ভার্সন না। এখান থেকে অনেক কিছু অপশন আছে, চ্যাট উইথ দেব, টিউটোরিয়াল, অপশন, ফলো, আনফলো, লাইক অল, আনলাইক অল, রিটুইট অল, আনরিটুইট অল। তো আমি জাস্ট ফলোটা করে দেখাই আপনাদেরকে, ফলো অলে ক্লিক করি। এগুলো অটো ফলো হতে থাকবে একটার পর একটা। একজন ফলো হয়েছে, 2 জন ফলো হয়েছে, 3 জন ফলো হয়েছে, দেখতে পাচ্ছেন? সবগুলো একটার পর একটা ফলো হতে থাকতেছে। এবার আমি এটা বন্ধ করে দিব, যে না আমি আর ফলো করব না, স্টপ। দেখেন এদেরকে আমি ফলো করি নাই, অটো ফলো হয়ে গিয়েছে। এবার আমি চাচ্ছি যে এখানে যাদেরকে আমি ফলো করেছি এদেরকে আবার আনফলো করে দিব। তো আনফলো ওয়ালে ক্লিক করব। সবগুলো কিন্তু আনফলো হয়ে গিয়েছে, 7টা। এবার আমি এখান থেকে স্টপ করব। এখানে যদি আপনারা মনে করেন 1 ঘন্টায় 20টা বা 30টা ফলো করেছেন, এ পর্যন্ত এনাফ। কিন্তু একটার পর একটা দিয়ে যাচ্ছেন, 400 ফলোয়ার করে যাচ্ছেন, যদি কোনোভাবে টুইটার বুঝতে পারে আপনি বট ইউজ করছেন, এটা তো একটা বট, তাই না? তো আপনি যদি টুইটার যদি বুঝতে পারে আপনি এখানে বট ইউজ করছেন, টুইটার কিন্তু সমস্যা করবে। কোনো সোশ্যাল মিডিয়া বলেন, কোনো ওয়েবসাইটে চায় না তার এখানে বট আসুক, তার এখানে অটো কোনো কিছু হোক, ম্যানুয়ালি এঙ্গেজমেন্ট চায়। তো এটার জন্য আপনারা ওকে বুঝতে দেওয়া যাবে না। আবার ইচ্ছে করলে কোন একটা আপনি এখানে কোনো অনেকগুলো পোস্ট বের করেছেন, এবার লাইক অল, আনলাইক অল, সেম ওয়েতে লাইক অল দিলে সবগুলো লাইক হবে, আনলাইক অল দিলে সবগুলো আনলাইক হবে, টুইট অল দিলে সবকিছু টুইট হবে, সরি রিটুইট অল দিলে সবাই পোস্টগুলো রিটুইট হতে থাকবে, আর আনরিটুইট অল দিলে সবগুলো আনরিটুইট হয়ে যাবে। বুঝতে পেরেছেন সবাই? আপু রিটুইটটা একটু জি বুঝা আপু। যান, এটা কি কি মানে এটা একটু জিনিসটা কি? কে বলেছে এটা? শাহিন? জি আপু। রিটুইট হচ্ছে গিয়ে আমরা যে শেয়ার করি না,
মনে করেন আমি একটা পোস্ট করেছি, আপনার পোস্টটা ভালো লেগেছে, আপনি শেয়ার করেছেন না? হ্যাঁ জি আপু। তো এই টুইটারেও টুইট করেছেন, টুইটারের পোস্টকে কি বলে? টুইট। আর টুইটটা যদি আপনার পছন্দ হয়, মনে করেন যে আপনি এটা শেয়ার করবেন, তো রিটুইট। পোস্টে যাই কোনো একটা, এখানে তো আমরা পিপল দিয়ে রাখছি, ফটোসে যাই, এই যে দেখেন এইটাকে বলে, এই জায়গাতে ক্লিক করলে রিটুইট, রিটুইট উইথ কমেন্ট অর রিটুইট। এখন আপনি চাচ্ছেন এদের সবারকে আপনি রিটুইট করবেন, মানে সবার পোস্ট আপনি শেয়ার করবেন। সোজা কথা, সবার পোস্ট আপনি শেয়ার করছেন। রিটুইট অল, এদের পোস্ট একটার পর একটা শেয়ার হতে থাকবে। শেয়ার হয়েছে কিনা এটা আপনি বুঝবেন কিভাবে? আপনার প্রোফাইলে গেলে দেখবেন এতগুলা শেয়ার হয়ে বসে আছে। তো আমি স্টপ করে দিলাম, এখানে শুধুমাত্র 2টা পোস্টই ছিল, ঠিক আছে, এই জন্য 2টাই শো করছে আর 2টাই রিটুইট করেছে। আমি আবার ইচ্ছে করলে আনরিটুইট ওয়াল দিলে সবকিছু আনরিটুইট হবে। আপু এই এক্সটেনশনের নামটা আরেকবার বলবেন কি? টুইটার অটো ফলোয়ার। আচ্ছা দেখেন আপনি যে রিটুইট করেছেন বুঝবেন কিভাবে? এই জায়গাটা সবুজ হয়ে আছে, তার মানে এটা আপনি রিটুইট করেছেন। এখন আমি আনরিটুইট অল দিলে আবার সবকিছু আনরিটুইট হয়ে যাবে। না আমি শেয়ার করব না, আমার টাকা পড়ছে ওদের শেয়ার করতে, ওরা কি আমাকে টাকা দিছে? স্টপ করে দিলাম। এগুলো বিভিন্ন কারণে আপনাদের দরকার হতে পারে। দেখেন এখন কিন্তু আর শেয়ার অপশনটা নেই, শেয়ার হয়নি, এখন কিন্তু সবুজ হয়ে নাই, তার মানে এটা আপনার শেয়ার হয়নি। তো এক্সপ্লোরারে গিয়ে কি করবেন আপনারা বুঝতে পারছেন? জি আপু। ঠিক আছে, তসিম আসে নাই। আপু আশরাত আপু নেট প্রবলেমের কারণে জয়েন হইতে পারতেছে না নাকি? কানেক্টিং দেখাচ্ছে শুধু, মেসেজ করছে তো গ্রুপে। ছিল, আবার বের হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমার স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, যখন আপনাদের বেশি থাকবে আমাকে একটু বলবেন। জি আপু। ঠিক আছে, এক্সপ্লোরের বিষয়গুলো আমরা জানলাম, এবার হচ্ছে গিয়ে লিস্ট। লিস্টটা হচ্ছে গিয়ে আগে একটু দেখাই আপনাদেরকে। এখান থেকে আমার এখানে কোনো লিস্ট নেই, আমি ক্রিয়েট করতে পারবো, ক্রিয়েট লিস্টে গিয়ে আমি ক্রিয়েট করতে পারবো। একটু যাই, এই লিস্টটা মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড আপনার অনেক অনেক মানুষকে আপনি ডিজিটাল মার্কেটিং এ ফলো করেন, কিন্তু কিছু স্পেসিফিক মানুষ আছে যাদের টুইটগুলো আপনি সবসময় পড়তে চান, যাদের টুইটগুলো যারা শেয়ার করছে, যাদের টুইট রিটুইট বা লাইভ ইভেন্ট গুলো আপনি পড়তে চান, জানতে চান সবসময়, তাদের কাছ থেকে আপনি আপডেটেড নিউজ পাবেন। বা এরকম কোনো নিউজ চ্যানেল হতে পারে, এমন কোনো ওয়েবসাইটের টুইটার পেজ হতে পারে। তো আপনি কি করতে পারেন, এখান থেকে লিস্ট করে রাখতে পারেন, এটাকে এক ধরনের গ্রুপ বলে। এখানে আপনি আপনার ওই যারা আছে, আপনি যাদেরকে ফলো করতে যাচ্ছেন, যাদের চাচ্ছেন যাদের পোস্ট সবসময় আপনারা দেখবেন, তাদেরকে আপনি এখান থেকে লিস্টের ভিতরে রাখতে পারেন। এই লিস্টটাকে পাবলিক করেও রাখতে পারেন অথবা প্রাইভেট করেও রাখতে পারেন। প্রাইভেট করে রাখলে আপনি শুধু এই লিস্টে যারা আছে তাদেরকে দেখতে পাবেন, এবং এই লিস্টে যারা আছে তাদের পোস্টগুলো সবসময় এখানে থাকবে, মানে আপনার নিউজ ফিডে খুঁজতে হবে না, ওখানে পেয়ে যাবেন। আর পাবলিক করে রাখলে আপনার এই লিস্টটা অন্যরাও দেখতে পাবে, এবং ইচ্ছে করলে অন্যরাও আপনার এই লিস্টটা ফলো করলে এই লিস্টের ভিতরে যা হচ্ছে অন্যরাও দেখতে পাবে। তো আমি একটা লিস্ট তৈরি করি আগে।
এখানে একটা সুন্দর ছবি দেওয়া যায়, আপনারা ছবি দিতে পারেন। ক্রপ থাম্বনেইল, থাম্বনেইলে এইভাবে আসবে। এবার আমি লিস্টের নাম দিব। ধরেন টপ টপ ডিজিটাল মার্কেটার্স। ঠিক আছে, ইচ্ছে করলে এখানে ডেসক্রিপশন অ্যাড করতে পারি যে আপনি কি এই এই লিস্টটা কি নিয়ে আপনি তৈরি করেছেন। আপনি আপনার মতো করে ডেসক্রিপশন অ্যাড করতে পারেন। জাস্ট একটা ডেসক্রিপশন দিলাম। এবার যদি আপনি এটাকে প্রাইভেট করতে চান, যে আপনি অন্য কাউকে দেখাবেন না, তাহলে এই প্রাইভেট অপশনে সিলেক্ট করবেন। আর যদি চান যে আপনি আপনার লিস্টগুলো মানুষ দেখতে পাবে, তখন পাবলিক এটা সিলেক্ট করবেন না। এবার আমি নেক্সটে ক্লিক করি। এখন এখান থেকে আপনি কি যেন বলে এটাকে, যে আপনার প্রয়োজনীয় যাদেরকে আপনি অ্যাড করতে পারেন এখান থেকে আপনি সার্চ করে পাবেন। এখানে কিছু সাজেশন দিয়েছে, দেখেন আমি ডিজিটাল মার্কেটার কথাটা বলেছি দেখে ডিজিটাল মার্কেটার লিস্টে তৈরি করেছি, যার কারণে কিছু সাজেশন এসেছে যার ভিতরে ডিজিটাল মার্কেটিং কথাগুলো আছে। বুঝতে পারছেন? টুইটার কিছু সাজেস্ট করেছে আমাকে সেজন্য। তো আপনি এদেরকেও অ্যাড করতে পারেন। আমি অ্যাড করলাম। কাদের কাদের অ্যাড করছি আল্লাহই জানে। আবার মনে করেন আপনি কাউকে সার্চ করবেন, যেমন নেইল প্যাটেলকে আমি চাচ্ছি, সবাই ওনার প্রতি এত ক্র্যাশ, কি এমন শিখায় উনি, আমারও জানতে হবে। এভাবে করে আরো খুঁজে বের করতে পারবেন। আপনার পছন্দ মতো যারা আছে আপনি তাদেরকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, ডান দিলাম। এবার দেখেন ওনারা যে কাজগুলো করেছে আমার এখানে এই লিস্টের ভিতরে আসলে আমি এগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওনাদের পোস্ট গুলো, ওনাদের রিটুইট গুলো, ওনারা কি লাইক করেছে সবকিছু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যেটা আমাদের জন্য ভালো হলো না? এখন আপনারা বলতে পারেন যে আপনাদের তো ওনাদেরকে তো আপনারা ফলোই করছেন, আপনাদের নিউজ ফিডে তো ওনাদের দেখানোর কথা, তাহলে কেন আপনারা আবার ইন্ডিভিজুয়ালি ওনাদেরকে নিয়ে লিস্ট করলেন? আমাদের যে বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট ওদেরগুলা একসাথে দেখার জন্য আপু এই চেষ্টা করা। হ্যাঁ, এমন হতে পারে আপনার ফলোইং করছেন আপনি 2000 মানুষ, এর ভিতরে নানান ধরনের, নানান দেশের, নানান নিশের মানুষ আছে, নানান পেশার মানুষ আছে। আপনি সবার কিন্তু সবার টুইট রিটুইট এগুলো কিন্তু আপনার নিউজ ফিডে সবসময় শো করবে না। ধরেন নেইল প্যাটেল যখন পোস্টটা করেছেন তখন আপনি টুইটারে ছিলেন না, তখন ছিলেন না, পরে এসেছেন, তো ওর হয়তো ওটা আপনার নিউজ ফিডে আপনি স্কিপ করে গিয়েছেন। এনিহাউ এটা হবে না যখন আপনি এখান থেকে করবেন। ঠিক আছে,
আবার মনে করেন আমি অন্যদের লিস্ট কিভাবে খুঁজে পাবো, ধরেন আমি নীল প্যাটেলের এখানে যাই, প্রোফাইলে গেলাম, ভিউ লিস্ট, এখানে ওনার যদি কোনো লিস্ট থাকে আমি এখান থেকে দেখতে পারবো। ওনার কোনো লিস্ট উনি তৈরি করেননি, ঠিক আছে। আপনি আমার প্রোফাইলে যান, আমার প্রোফাইলে গেলে লিস্ট দেখতে পাচ্ছেন কিনা দেখেন। এই লিস্টে কেউ ফলো করছে না, আপনারা একটু ফলো করেন তো আমার এই লিস্টটা। আপু লিংকটা দেন। আমার প্রোফাইলে সার্চ দেন। Ya, ese. Kalau kan horor, emotionnya mudah piramidal mতো ya buat rokam এই রোলিং কে। আচ্ছা একটু ভিডিওটা অন করেন, আমি স্ক্রিনশটটা নিয়ে নেই। লাইটটা দিও তো। লাইট ছাড়াও দেখা যাচ্ছিল। তুই ফোকাস করতে হবে তো। হয়েছে, থ্যাংক ইউ। না আপু হঠাৎ করে একেবারে অন্ধকার হয়ে গেছে, ওই বাহিরে বৃষ্টি পড়বে। আবহাওয়া ভালো না কয়দিন ধরে, বৃষ্টি এবং হচ্ছে সারা দেশে বন্যা চলতেছে। আমাদের রাঙামাটিতে তো পানি বাড়তেছে না আপু, এটা কিরকম হয়ে গেছে? পানি না এখানে, আপনারা তো উঁচু এলাকায় আছেন, পানির দরকার আছে আপনাদের। এখানে দরকার আছে তো আপু, ইয়া জমি চাষ করতে হবে, বৃষ্টি পর্যাপ্ত পরিমাণে যদি পানি না হয়। রাঙামাটি যদি পানিতে বন্যায় ডুবে যায় তখন মনে করবেন যে সারা বাংলাদেশ ডুবে গেছে, এরপর রাঙামাটিতে পানি বাড়ছে। না এই সময় আরো অনেক অনেক মানে পানি বাড়াতে পারছিল আর কি, তখন তৈ পানি হয় এখানে, এখন তো পানি কম। কিন্তু দক্ষিণাঞ্চলে বলেন অন্যান্য জায়গায় বলেন পানি অনেক বেড়ে গিয়েছে, ইভেন আমাদের বাড়িতেও শুনতেছি রাস্তাঘাট ডুবে গিয়েছে। তারপরে ওই যে শুনলাম বরিশালের যে বাঁধ উপচায় পানি যাচ্ছে, পরশুদিন দেখলাম। যাই হোক, বন্যা কখনোই ভালো না, অনেকদিন ধরেই তো পানি বাড়তেছে, সব দিক দিয়েই খারাপ। আচ্ছা ফলো, আমার প্রোফাইল খুঁজে পেয়েছেন আপনারা? জি আপু। এবার আমার প্রোফাইলের ভিতরে কোথায় গিয়ে পাবেন? যে ওখানে লিস্টে গেলেই পাওয়া যায়, একটা 3টা ফোটা আছে, ওখানে ক্লিক করলে ওখানে লিস্ট অপশনটা আসে। ফলো করেন না কেন? ওই লিস্টে গিয়ে ফলো করেন। দিয়েছি তো আপু, দিয়েছি আমি। আচ্ছা তাহলে আমি একটু রিফ্রেশ দেই। হ্যাঁ একজন ফলো করেছে, দেখতে পাচ্ছেন? জি আপু আমিও করছি, রিফ্রেশ দেন, দুইজন দেখাবে। হ্যাঁ আবার হচ্ছে গিয়ে আমি ইচ্ছে করলে এডিট লিস্টে গিয়ে এখানে আরো মেম্বার অ্যাড করতে পারি, ঠিক আছে? ম্যানেজ মেম্বারে গিয়ে আরো মেম্বার অ্যাড করতে পারি, অথবা আমি লিস্ট ডিলিট করে দিব, ডিলিট করে দিতে পারি। শেষ। বুঝতে পেরেছেন লিস্টের কাজ? এইবার আপনারা একটা ট্রিক্স খাটাতে পারেন আপনাদের ফলোয়ার বাড়ানোর জন্য। আপনারা আপনাদের লিস্টে ডিজিটাল মার্কেটার, বিশেষ করে আপনাদের এই বাংলাদেশি যারা আছেন তাদেরকে যদি আপনারা খুঁজে বের করেন, তাদেরকে লিস্টে অ্যাড করতে পারেন। অ্যাড করলে তাদের কাছে কিন্তু একটা নোটিফিকেশন যাবে, তো সেখান থেকে তারা যদি মনে করে আপনি তাদেরকে লিস্টে অ্যাড করেছেন, তারা কিন্তু আপনাদেরকে ফলো করতে পারে, এরকম একটা পসিবিলিটি থাকতে পারে। তো আপনাদের যখন মেইন টার্গেট থাকবে ফলোয়ার বাড়ানো, অনেক কিছুই আপনারা করতে পারেন, অনেক ট্রিক্স আপনারা খাটাতে পারেন, ঠিক আছে?
অ্যাডভার্টাইজমেন্টটা আমরা একদম পরে দেখাবো। আচ্ছা, একটা জিনিস আপনারা কি জানেন যে টুইটার থেকে ওয়েবসাইটে ইন্টিগ্রেট করা যায়? টুইটারকে ওয়েবসাইট, আপনি টুইটারে যা পোস্ট করছেন সেটা আপনার ওয়েবসাইটেও পোস্ট হবে। এটা করা যায় জানেন? জানি না। আমাল জানে? আরএসএস ফিড দিয়ে। কি দিয়ে? আমরা জানি যে এটা হচ্ছে আরএসএস ফিড। কিচ্ছু দরকার হবে না। যদি আপনার ওয়েবসাইট থাকে, সেটিংস এন্ড প্রাইভেসিতে যাব, কিছু এটা হচ্ছে গিয়ে অ্যাডভান্স অপশন। ঠিক আছে, আমি একটু জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেই। ওয়েবসাইট তো নাই, ওয়েবসাইট তো পাওয়ার চেষ্টাও করছে না। কয়জন বাকি আছে? 2 জন। আমাল, আপনাকে বলেছিলাম আমাকে নক দিয়ে গত পরশুদিন বলেছিলাম যে আমাকে নক দিয়ে আপনি অ্যাকাউন্টটা দিবেন আর হচ্ছে ওয়েবসাইটটা দিবেন। আপনার আবার টাকা লাগবে না। কেন লাগবে না? লাগবে না এমনি। আমাকে ফ্রি দিলে তো ওরা বলবে আমরা কি দোষ করেছি। না আপু, আপনাকে ফ্রি দিছে এই কথা যদি কেউ মানে বলে যে আমাকেও ফ্রি দিতে হবে, তার মাইক দিব আপু। আমার ওয়েবসাইট কোথায়? আমার তো ওয়েবসাইট লাগবে। জি আপু, আপনি বলছিলেন সবাইকে একসাথে দেওয়ার জন্য, তো তাই মানে ইয়া করে রাখছি আর কি। আমারটা দিয়ে দিয়েন, আমার তো একটু নিজেরটা সেট করতে হবে আপনাদেরকে দেখাইতে হইলে। জি আপু। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে যেটা বলছিলাম যে টুইটার থেকে কিভাবে আপনারা ওখানে রিডাইরেক্ট করবেন, ওয়েবসাইটে আপনাদের টুইটারটা শো করবে। তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই যে টুইটার থেকে পোস্ট কিভাবে নিয়ে আপনারা ইউজ করবেন, সেটা আগে দেখাই। পিন করা তো পারেন না, পিনও তো আপনাদেরকে দেখাই নাই। আচ্ছা দেখেন, কোন একটা পোস্ট আপনার এখানে আছে, কোন একটা টুইট আছে আপনার, যেটা আপনি চাচ্ছেন আপনার প্রোফাইলে কেউ ভিজিট করলে সেই টুইটটা সবসময় সবাই দেখবে, পিন করে রাখা। সেটা কি করবেন? এই অপশনে যাবেন। আমার এটা পিন করা ছিল জন্য আনপিন করছি। এবার আমি যদি চাই এখান থেকে পিন করব, মানে এটা হচ্ছে গিয়ে এই পোস্টটা সবসময় আমার প্রোফাইলে যে ভিজিট করবে সে আমার প্রোফাইলে দেখবে, আগে দেখবে এটা। তারপর হচ্ছে গিয়ে ডিলিট করা যায় এমবেড টুইট। এটা দেখেন, এমবেড টুইটে ক্লিক করলে পরে একটা কোড দিচ্ছে আমাকে। এটা হচ্ছে এই যে পোস্টটা, এই পোস্টার একটা টুইট, এই পোস্টার একটা কোড। এটা এখান থেকে কপি করে নিয়ে আমি ইচ্ছে করলে HTML কোড না আপু? হ্যাঁ, এটা HTML কোড। এইটা দিচ্ছে, আমি এটা যদি আমার ওয়েবসাইট থাকলে আমি এখনই দেখিয়ে দিতে পারতাম। ওয়েবসাইটে গিয়ে মনে করেন আমি পোস্ট করতাম এটা, ওই কোডটা যদি আমি পেস্ট করে দিতাম, তখন কিন্তু এই যে টুইটটা, আমি যে টুইটটা করেছি এটা আমার ওয়েবসাইটে শো করত। মনে করেন আপনার খুব পপুলার একটা টুইট, যে টুইটটা আপনি শো করতে যাচ্ছেন আপনার ওয়েবসাইটে, আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট বা আপনার যে কোনো, আপনার যদি নিউজ রিলেটেড যে কোনো ওয়েবসাইট হয়, আপনি আপনার টুইটটা শো করতে যাচ্ছেন ওয়েবসাইটে, তো আপনি এখান থেকে কপি করে নিয়ে গিয়ে কোডটা ওখানে বসিয়ে দিতে পারেন। ঠিক আছে, ওয়েবসাইট থাকাটা কত বেশি জরুরি এখন বুঝতে পারছেন সবাই। বাকি দুইজনও দিয়ে আজকের ভিতরে কমপ্লিট করে ফেলেন। বিকালের ব্যাচে ওদের বলেছি ওরা টাকা তুলে একবারে আপনাকে দিবে, সেজন্য এখনো দিচ্ছে না। তো এভাবে করে আপনারা পোস্টটাকে এমবেড করে নিয়ে যেতে পারেন। এবার আমি চাই যে আমার প্রোফাইলটাকে নেব, সেটিংসে যাব, অ্যাবাউট টুইটার, ডেভেলপার্স। অ্যাবাউট টুইটারের ভিতরে ডেভেলপার্সে যাব।
আচ্ছা, এখান থেকে আমরা এপিআই নিব, ঠিক আছে। গেট স্টার্টেড উইথ আর্লি অ্যাক্সেস, কেমনটা লাগে? এই যে ধাপগুলো, এই ধাপগুলো যা বলবে সেগুলো গেট স্টার্টেড আরো যা যা বলবে সেগুলো করে আসবেন। করে এসে আপনার মেইন কাজ হচ্ছে এখান থেকে আপনারা কোড এমবেড করে নিয়ে যাবেন, ঠিক আছে। এখানে অনেকগুলো অপশন আছে, সবগুলো আমি দেখাবো না। এগুলো হচ্ছে কি অ্যাডভান্স টুইটারের অপশন। জাস্ট হচ্ছে কি আমি একটা জিনিস দেখাবো, কিভাবে কোড নিয়ে গিয়ে আপনি বসাবেন কিভাবে, সেটা তো আর দেখাতে পাচ্ছি না ওয়েবসাইটের অভাবে। তো দেখেন এমবেড টুইট, এই যে দেখেন এপিআইটা হচ্ছে কি টুইটার এপিআইটা নিয়ে আমি এই যে টুইটারের যে কোডটা, এটাকে বলা হচ্ছে টুইটার এপিআই। এটা আমি এমবেডিং টুইটস অন এ ওয়েবসাইট, দেখেন এটাতে ক্লিক করি যদি, তারপর নেক্সটে যাব। এইবার ইচ্ছে করলে আপনি একটা টুইট ওখানে যদি আপনি যদি চান যে শুধুমাত্র আপনার একটা টুইট দেখতে পাবে বা আপনার পুরো টুইটারের অ্যাকাউন্টটা শো করবে, যদি আপনি এইটা সিলেক্ট করেন এমবেড টাইমলাইন, এটা যদি আপনি সিলেক্ট করেন পুরো টুইটার অ্যাকাউন্টটা এখানে যেরকম ওরকম ওয়েবসাইটে একটা পেজই করতে পারবেন আপনারা, যেখানে টুইটারের পুরো অ্যাকাউন্টটা এখানে শো করবে এবং আপনি এখান থেকে যত পোস্ট করবেন সেই পোস্টগুলো ওই অ্যাকাউন্টে ওই পেজে গিয়ে শো করবে ওয়েবসাইটের। আপনারা এই জিনিসটা মনে করিয়ে দিবেন, আমি যখন আপনাদের ওয়েবসাইট দেখাবো তখন আপনারা মনে করিয়ে দিবেন, ঠিক আছে। আমার হয়তো মনে থাকবে না। জি আপু। তো এটাতে যদি সিলেক্ট করি তখন হচ্ছে কি আমরা পুরো ড্যাশবোর্ডটাই ওখানে, আমাদের পুরো টাইমলাইনটাই ওখানে শো হবে। আর এমবেড টুইট তখন হচ্ছে গিয়ে নতুন টুইটগুলো ওখানে শো করবে। আর এটা যদি সিলেক্ট করি তখন হচ্ছে গিয়ে শুধুমাত্র আপনার হ্যান্ডেলটা, টুইটার হ্যান্ডেলটা থাকবে। টুইটার হ্যান্ডেল মানে তো বুঝি আমরা, কি বলেন তো? টুইটার হ্যান্ডেল মানে কি? টুইটারের ইউজার নেম। ইউজার নেম, হ্যাঁ, টুইটারের ইউজার নেমকে বলে টুইটার হ্যান্ডেল। হ্যান্ডেলটা থাকবে আর টুইটার একটা বাটন থাকবে, ওখানে ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে আপনার টুইটার অ্যাকাউন্টে। তো আমি এমবেড টাইমলাইন যদি ইউজ করি, এইবার হচ্ছে গিয়ে প্রিভিউটা কিরকম হবে। এখানে আপনার টাইমলাইনের যে ইউআরএলটা, সেই ইউআরএলটা দিতে বলছে। আমাদের টাইমলাইনের ইউআরএলটা একটু নিয়ে নেই। আমরা ইউআরএল কোনটা নিব সবসময়, যে যখন আমাদের যে ইউজার নেমটা শো করবে সেইটা হচ্ছে কি আমাদের ইউআরএল। আমি যদি হোম থেকে নিতাম তখন কিন্তু আমার ওই ইউআরএলটা দিত না। এবার দেখেন আমি হচ্ছে গিয়ে আমার ইউআরএলটা দিয়েছি, দেওয়ার পরে আমার এই প্রোফাইলে যে টুইটগুলো আছে দেখেন প্রিভিউটা এরকম আসবে, যে আপনি টুইটগুলো যা করছেন এখান থেকে শো করবে, দেখতে পাচ্ছেন? এইভাবে কিন্তু আপনার টাইমলাইনে যে টুইট করবে সেটা ওখান থেকে শো করবে।
এবার দেখেন ওরা আমাকে একটা কপি কোড দিয়েছে, দেখতে পাচ্ছেন? এই কোডটা কপি করে নিয়ে গিয়ে আমি নতুন একটা আমি ওয়েবসাইটে নতুন একটা পেজ ক্রিয়েট করব, সেই পেজে জাস্ট বসাই দিলেই একদম টুইটারে যেরকম আমি ড্যাশবোর্ড পাবো ওরকম টাইমলাইন পাবো, ওরকম টাইমলাইন পাচ্ছি। কামাল এটা ট্রাই করে দেখতে পারেন, আপনার তো ওয়েবসাইট আছে। আচ্ছা, এটা সবাই বুঝতে পেরেছেন তো? জি আপু। কোথায় ছিল? অ্যাবাউট টুইটারে গিয়ে ডেভেলপার ডেভেলপারসে অপশনে। ডেভেলপারসে যেতে হলে আমাকে অনেকগুলো ধাপ পার হয়ে যেতে হয়েছে। আমি জাস্ট একসেপ্ট করেছি, গেট স্টার্টেড এভাবে করে করে গিয়েছি। ঠিক আছে, ওগুলো না বুঝলে জাস্ট আপনারা একসেপ্ট করে গেট স্টার্টেড করে করে গেলেই কিন্তু ওই অপশনটা পাচ্ছেন। তো আশা করি ওখানে কোনো ঝামেলা হবে না আপনাদের। জি আপু। অনেকক্ষণ বক বক করেছি, একটা ব্রেক দিতে যাচ্ছি। তার আগে বলেন তো, মোটামুটি টুইটার সম্পর্কে যেগুলো জিনিস দেখিয়েছি পারবেন তো? পারবো আপু। ওই আমাকে তো কেউ ফলো করেন নাই আপনারা। আপনারা যে প্রোফাইল ক্রিয়েট করেছেন আমি কিভাবে বুঝবো? আপু আমি করেছি তো। নোটিফিকেশন, আচ্ছা দেখি এখানে। অ্যান্ড্রু হেপবার্নটা কে আমাকে ফলো করছে? আমিও তো করছিলাম আপু। আপনি অ্যান্ড্রু হেপবার্ন? না না, আমি ওইটা না। ভিনু চাকমা করেছে। কি জানি অ্যান্ড্রু হেপবার্ন লিখে, ওনার মনে হয় অ্যান্ড্রু হেপবার্নকে খুব পছন্দ। আমারটা আপু মনে হয় ন্যাশন প্রিন্ট। আমার এই মুহূর্তে এই জিমেলটা লগ ইন করা আছে তো। এই যে নানক দেওয়ান আপনি তো এসেছে, জান আপনাকে ফলো করে দিলাম, শহীদুলকে ফলো করে দিলাম। ন্যাশন প্রিন্ট কে? আপনি? এটা আপু ফলো করা লাগবে না, এটা হচ্ছে ওই আগের? একটা আগের না, মানে যে ইমেলটা খোলা ছিল ওইটা দিয়ে মানে কন্টিনিউ করে গেছি তো। ভিনু চাকমা ফলো করে দিলাম। মওদুদ আহমেদ, উনি আবার কে? ঠিক আছে। তাহলে হোম কোথায়, এক্সপ্লোরের কি কাজ, মেসেজ, এগুলো তো সব বুঝতে পারবেন। নেক্সট আমি একদিন একটা পরীক্ষা নিব আপনাদের। আমি তো শুধু ফেসবুক নিয়ে পরীক্ষা নিয়েছিলাম। রিসেন্ট যে দুইটা জিনিস দেখিয়েছি, টুইটার আর ইউটিউব। ইউটিউব, হ্যাঁ এটা দিয়ে একদিন পরীক্ষা নিব আপনাদের। আপু এগুলো রেজাল্ট দেবেন না পরীক্ষার? পরীক্ষা দেনই নাই, কয়জন দিয়েছেন? যারা দিয়েছেন তারাও যা করেছেন। লজ্জা লাগে না রেজাল্টের কথা মনে করতে? জি আপু, যা করছি তাই তো পাইতে হবে না আপু? এর পরের পরীক্ষায় দেখা যাবে। আর এই যে মানে সবাইকে বলেছে ভিডিও অন করে, বেশিরভাগই ভিডিও অন করেন নাই। যেগুলো আমি রিটেন দেখে দিয়েছি সুন্দর মতো সেগুলো কপি করে এনে বসাই ফেলছেন। শুনেন, আপনারা যে রাস্তা ধরে যাচ্ছেন এখন সেই রাস্তা ধরে আমি অনেক আগে গিয়েছি, ঠিক আছে? আপনারা কিভাবে কিভাবে কি করতে পারেন অ্যাটলিস্ট এতটুকু আমার আইডিয়া আছে। জি আপু, আমাদের ওস্তাদ আপনি, আপনি তো জানবেনই। হ্যাঁ। কি রে, আপনারা আজকে আসছেন যাইতেছেন না, 13 জন পার্টিসিপেন্ট, 12 জন পার্টিসিপেন্ট, এগুলা কেন? বৃষ্টিপাতের অবস্থা খুবই ভারী, সে কারণে হয়তো অনেক অঞ্চলেই কারেন্ট এবং নেটওয়ার্ক দুইটাই প্রবলেম হচ্ছে। হ্যাঁ এটা একটা কথা, কি আর করবো আর বলেন। এখানে তো বৃষ্টি শুরু হয়ে গেছে আপু। পুরা রাঙামাটিতে বৃষ্টি পড়তেছে আজকে হেভি করে। আপনারা যারা আছেন তারাও চলে যাবেন না, তারপর আমি একলা একলা কিভাবে ক্লাস নিব? না আপু।
চিকু ভাই না এটা সমস্যা করতেছে, ক্লাসে জয়েনই হইতে পারতেছে না নাকি? আমি একটু আপনাদেরকে শেয়ার করার আগে আমার ওই প্রোফাইলটাও একটু লগ ইন করে নিই। আচ্ছা, আপনারা আপনাদের গিগ শেয়ার করছেন তো? দেখলাম সবাই আবার গিগের গিগ ফেভারিট দিয়েছেন, এটা ভালো। বায়ার প্রপোজাল পাচ্ছেন আপনারা? বায়ার রিকোয়েস্ট? নানক ভাই, অন্য যারা আছেন, ইফতি? আপু ইমপ্রেশন আর ক্লিক মানে বাড়তেছে আস্তে আস্তে, কিন্তু বায়ার রিকোয়েস্ট আসতেছে না এখন। পাওয়ার জন্য একটা কারণ হতে পারে আপনারা যখন বায়ার রিকোয়েস্ট আছে তখন দেখেন না। এই যে এই টাইমটাতে কিন্তু বায়ার রিকোয়েস্ট আসে, 11টা 12টা 1টা, আবার বিকাল টাইমটাতে। ঝুম বৃষ্টি হইতেছে। আমাদের রাঙামাটি হচ্ছে আপু, মোটামুটি ভালো বৃষ্টি হইতেছে। ঠিক আছে, আমি এটা আচ্ছা এখন দেখাবো টুইটারের অ্যাডের বিষয়টা। টুইটারে অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে রান করবেন, একটু সবাই মনোযোগ দিয়ে দেখবেন। দুইভাবে অ্যাডের অপশনে যেতে পারি। একটা হচ্ছে গিয়ে টুইটার অ্যাডসে ক্লিক করে, আপনাদেরকে প্রথমেই এই অবস্থানে আসবে না, ঠিক আছে? আপনাদের এখানে বলবে যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বা সামথিং এরকম আসবে, আপনারা ওখানে জাস্ট ক্লিক করলেই হবে। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটের বিষয়টা না, আপনাদের আসবে যে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আর আপনার কারেন্সিটা সিলেক্ট করতে হবে, সামথিং এরকম আসবে। তারপরে আপনি ওখান থেকে সিলেক্ট করে দিলে ইউএস ডলার দিবেন, কান্ট্রি যেটা বাংলাদেশ দিয়েছেন ইউএস ডলার দেওয়ার পরে আপনাদেরকে সিলেক্ট করার পরে এরকম একটা অপশনে আসবে, এরকম একটা ড্যাশবোর্ডে আসবে। এখানে একটু আগে কি ছিল আবার একটু যাই, মোড়ে গিয়ে টুইটার অ্যাডসে যাই। এরকম এই ড্যাশবোর্ডটা তো সবাই চিনি, তাই না? জি আপু। এটা হচ্ছে অবজেক্টিভ, অবজেক্টিভের এরকম আসবে। তো এটা ক্লিক করি, এটা পরে যাই আমি। ads.twitter.com এ ক্লিক করলেও আপনারা এরকম অবস্থায় আসবেন, আর না হলে টুইটার প্রোফাইল থেকে টুইটার এসছে একই, জাস্ট আপনার কম্পিউটার থেকে লগ ইন করা থাকতে হবে। আর সবাই ডেস্কটপ পিসি থেকে ইউজ করবেন, কারণ এই যে টুইটারটা এটা কিন্তু ফেসবুক লিঙ্কডইনের মতো ডেস্কটপ পিসি বেস আর কি, সফটওয়্যারটা পিসি বেস। আপনারা থাকবে কি বলে এটাকে, মোবাইল অ্যাপ থাকবে, কিন্তু মোবাইল অ্যাপে সবকিছু পাবেন না। যেমন ইনস্টাগ্রামে মোবাইল অ্যাপ বেস, কিন্তু এখানে হচ্ছে পিসি বেস। আচ্ছা, অ্যাডস এর ভিতরে এখানে গেলে আমরা আমাদের অ্যাকাউন্টের হোমের অ্যানালিটিক্স দেখতে পারবো, ঠিক আছে? আমাদের যে অ্যাকাউন্টের অ্যানালিটিক্স আমরা এখান থেকে দেখতে পারবো। আমার টুইটারের ইমপ্রেশন কেমন, প্রোফাইল কতজন ভিজিট করেছে, ফলোয়ার্স কিরকম, আমার টপ ফলোয়ার কে। টপ ফলোয়ার মানে হচ্ছে কি আমি যাই টুইট করি সেখানেই সে লাইক দেয়, এরকম কে আছে। তো এগুলো আর কি, কোন মাসে কত, এগুলো আপনারা দেখতে পারবেন। আপনার কোন পোস্টে কত ভিউ এসেছে, এঙ্গেজমেন্ট, ইমপ্রেশন কত এসেছে। ইমপ্রেশন বুঝি তো,
মানে কতজন আমার এই পোস্টটা দেখেছে। এগুলো আপনারা অ্যানালিটিক্সে গেলে দেখতে পারবেন। আবার হচ্ছে টুইট অ্যাক্টিভিটি, আমি কি কি টুইট করেছি তা গত 28 দিনে, সেটার অ্যাক্টিভিটি কিরকম, এগুলো দেখতে পারবেন। টপ টুইটস, টুইট অ্যান্ড রিপ্লাইস, প্রমোটেড, আরো কি কি সব আছে এগুলো দেখতে পারবেন। ভিডিও অ্যাক্টিভিটি, এগুলো দেখে নেবেন। এখান থেকে এক্সপোর্ট ডাটা নিয়ে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। এগুলো যখন বায়ারের কাজ নেবেন, বায়ারের টুইটার অ্যাক্টিভিটি, অ্যানালিটিক্স এগুলো নিয়ে রিপোর্ট তৈরি করতে গিয়ে আপনাদের লাগতে পারে। হ্যাঁ, এরপর হচ্ছে এখানে আসলে একটা দেখেন অ্যাড নিউ পেমেন্ট মেথড, এখান থেকে পেমেন্ট মেথডটা অ্যাড করে নেবেন যখন আপনারা অ্যাড রান করবেন, ঠিক আছে। আর নানক ভাই যখন অ্যাড রান করবেন আগে জিজ্ঞেস করে নেবেন যে পেমেন্ট মেথডটা অ্যাড করা আছে কিনা। আসলে এটা আমারই ভুল হয়েছে, এই জিনিসটা আসলে আমারই বলা উচিত ছিল আপনাদেরকে, জানি না বলেছিলাম কিনা যে পেমেন্ট মেথড অ্যাড করা থাকে, কিন্তু পেমেন্ট মেথড অ্যাড করা থাকে সেটা বলেছিলাম, কিন্তু অ্যাড করা আছে কিনা সেটা জিজ্ঞেস করতে আমার বলা উচিত ছিল আপনাদের। তো ওখান থেকে যদি অ্যাড করা না থাকে অ্যাড নিউতে গিয়ে পেমেন্ট মেথড অ্যাড করবে। আর এডিট অ্যাক্সেস টু অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করলে রোল দেওয়া যাবে, এই অ্যাকাউন্টটার ম্যানেজমেন্টে রোল দেওয়া যাবে। দেখেন অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমি আছি, আর অ্যাড অ্যাক্সেস এখানে ক্লিক করি, কি কি অ্যাক্সেস দেওয়া যাবে। অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর দিলে পুরো অ্যাকাউন্টের সব কাজকর্ম করতে পারবে, আবার হচ্ছে কি আমার অ্যাকাউন্টটা আপনিও নিয়ে নিতে পারবেন। অ্যাড ম্যানেজার দিলে এখানে আপনি অ্যাড রানের কাজটা করতে পারবেন। বাইরের যখন কাজ দিবেন তখন হচ্ছে বাইরের কাজ নিলে তখন হচ্ছে গিয়ে অ্যাড ম্যানেজারে কাজ দিবেন। অ্যাড ম্যানেজারের রোল দিলে কি করতে হবে, আপনার অ্যাড ম্যানেজার সিলেক্ট করবেন, তারপর হচ্ছে গিয়ে আপনার টুইটার হ্যান্ডেল, এন্টার নেম অর টুইটার হ্যান্ডেল। তো এখানে বায়ারকে বলবেন আপনার টুইটার হ্যান্ডেলটা দিয়ে দিবেন, ইউজার নেম যেটা সেটা দিয়ে দিচ্ছেন, অথবা আপনার নামটা দিলে তখন অ্যাড ম্যানেজার দিতে পারবে, আপনি এখান থেকে অ্যাড রান করতে পারবেন। ক্যাম্পেইন অ্যানালিস্ট, এখান থেকে ইচ্ছে করলে ক্যাম্পেইন অ্যানালাইসিসের কাজ করার জন্য দিতে পারবেন। অর্গানিক অ্যানালিস্ট, পার্টনার অডিয়েন্স ম্যানেজার, ক্রিয়েটিভ ম্যানেজার, ক্রিয়েটিভ ম্যানেজারের কাজ কি, নো অ্যাক্সেস, এগুলো আপনারা দেখে নেবেন কোনটার কি কাজ, এটা আপনারা দেখে নেবেন। অ্যাক্সেস কিভাবে দেয় আশা করি বুঝতে পেরেছেন। কোন রোলে কি ধরনের কাজ হয়, যেমন আমরা ফেসবুকে একদম ধরে ধরে আপনাদেরকে দেখাইছিলাম, আপনারা দরকার যদি মনে করেন এখান থেকে দেখে নেবেন, সার্চ দিয়ে যে কোন রোলের কি কাজ। এখানে আবার দেখেন কোন রোলের কি কাজ কিন্তু এখানেই দেওয়া আছে, এই যে কোশ্চেন মার্কে। তো আশা করি এগুলো বিষয় বুঝতে পারবেন, আর এখন তো একটু চালাক চতুর হয়েছেন সবাই, তাই না? তো এই গেল আমাদের অ্যাকাউন্ট ম্যানেজ এডিট অ্যাক্সেসের কাজ। আর এখানে আসলে আমরা আমাদের ভিউ মাই প্রোফাইল, এখান থেকে আমাদের মেইন প্রোফাইল দেখতে পারবো, আবার সাইন আউটে গেলে সাইন আউট করতে পারবো। সেম এখান থেকে ভিতর থেকেও করা যায়, অ্যাড ম্যানেজার থেকে, আবার অ্যাড অ্যাকাউন্ট থেকে, অথবা হচ্ছে গিয়ে ওই মেইন অ্যাকাউন্ট থেকেও লগ আউট করা যায়। তো মেইনলি এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে অ্যাড রান করব কিভাবে। প্রথমে তো ওরকম একটা ড্যাশবোর্ড ছিল, আমি কেটে দিয়েছি, আমি ওখান থেকে করি নাই, আমি আপনাদেরকে এই জিনিসগুলো দেখিয়েছি। এখন আপনি অ্যাড ম্যানেজারে কিভাবে যাবেন, আবার ভিউ অ্যাড ম্যানেজার, ঠিক আছে। আমার অ্যাড অ্যাকাউন্ট নাম্বার এইটা, ভিউ অ্যাড ম্যানেজারে যাব, আমি নিজেও টুইটার সম্পর্কে এত ইউজ টু না, আসলে আমি ইউজ করি না এভাবে। এখান থেকে আপনারা আপনাদের যে অ্যাডগুলো রান হচ্ছে সেগুলো দেখতে পারবেন, তারপরে অ্যাডের ইমপ্রেশন, স্পেন্ড, কত টাকা কি স্পেন্ড করেছেন। এই ড্যাশবোর্ডটা তো সবাই বুঝতে পারছি,
অডিয়েন্স যদি ক্রিয়েট করা থাকে অডিয়েন্স এখান থেকে দেখতে পারবেন, অ্যাডস এখান থেকে দেখতে পারবেন, অ্যাড গ্রুপগুলো দেখতে পাবেন। এভাবে করে আপনারা দেখতে পারবেন। এখানে লাস্ট 7 ডেজে কিভাবে অ্যাড লাস্ট 7 ডেজে কিরকম ছিল, ইয়েস্টারডেতে কিরকম ছিল, লাস্ট মান্থে কিরকম ছিল, এভাবে অ্যাড অ্যানালিটিক্স এর কাজগুলো করতে পারবেন। ঠিক আছে? একটু রেসপন্স করবেন সবাই, যখন স্ক্রিনশট করে আপনাদেরকে বোঝা যায় না। জি আপু করবো। জি আপু। জিনু চাকমা বুঝতে পারছেন তো যেগুলো বিষয় বোঝাচ্ছি আজকে? জি আপু। কোন জায়গা না বুঝতে পারলে আমাকে বলবেন, আবার দেখাবো। ঠিক আছে ভাইয়া? আপু ফেসবুক আচ্ছা ঠিক অ্যাড আছে রান করতে হলে কি ফার্স্টে নতুন অ্যাকাউন্টে করা যায় না? ফেসবুকে কোনটা? আপু আপু জি তো ইয়াতে পাবো না, ওই ফেসবুকে দিবেন না? ফেসবুকে তো থাকবে মনে হয় এই ভিডিওটা। না কোন ভিডিও? না আপু, আমার ক্লাস ওই ভিডিও? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ, এই ক্লাসের ভিডিও। ক্লাস ভিডিও প্রথম অংশ পাবেন, ব্রেকের পরের অংশ তো পাচ্ছেন না। আপু জি আমার টুইটার অ্যাকাউন্টে যখন আমি আপনার অ্যাড এর জন্য যখন অ্যাপ্লাই করতে যাচ্ছি, এখানে আসতেছে ইওর অ্যাকাউন্ট ইজ ইনএলিজিবল টু পার্টিসিপেট ইন দ্য টুইটার অ্যাডস প্রোগ্রাম, লার্ন মোর অ্যাবাউট টুইটার অ্যাডস এলিজিবিলিটি। হ্যাঁ, আমি একটু যাই আমার নতুন অ্যাকাউন্টটা থেকে। এভাবে এসেছে। এরকম জি জি। এটার কারণ হচ্ছে কি আপনার অ্যাকাউন্টটা নতুন, 1 মাস হওয়ার পরে আপনারা এই অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, এই জন্যই বুঝতে আমি পারছি। নতুন অ্যাকাউন্ট আবার খুলেছি। জি আপু। যখন 1 মাস পরে আপনারা এখানে গেট স্টার্টেড এই ড্যাশবোর্ডটা আসার পরে গেট স্টার্টেড গেলেই পাবেন। ঠিক আছে? জি আপু। চিকু আমি ঠিক আছে, আমি ভিডিওটা দিব আপনাদেরকে, কিন্তু যদি ভিডিওর উপরে সবাই নির্ভরশীল হয়ে যান তখন আর কি সমস্যা। যেমন ভিডিও নিয়ে নিয়ে রেখে দেন অনেকে, প্র্যাকটিস করেন না। এই জন্য আমি আর ভিডিও দিতে চাই না, গত 2 ক্লাসের ভিডিও এই জন্য দেই নাই। আজকেরটা দিব, সমস্যা নেই। পার্টিসিপেন্ট আজকে কম, বুঝতে পারছি আপনাদের নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, এই ড্যাশবোর্ডটা আমরা সবাই বুঝতে পেরেছি। এখন অ্যাড রান করব। ক্রিয়েট ক্যাম্পেইন এখানে ক্লিক করে, কোথায় ছিলাম? ক্রিয়েট ক্যাম্পেইনে যাব। এবার এখান থেকে আমরা অবজেক্টিভ সিলেক্ট করব। কোন অবজেক্টিভের কি কাজ আমরা মোটামুটি সবাই জানি। এনগেজমেন্ট, ফলোয়ার বাড়ানোর জন্য কি করতে পারেন, রিচ পাওয়ার জন্য কি করতে পারেন, আর অবজেক্টিভ সম্পর্কে আরো জানার জন্য লার্ন মোরে গেলেই জানতে পারবেন। তো আমি এখান থেকে শুধু একটা অবজেক্টিভ থেকে কিভাবে রান করাবেন, অ্যাড রান করাবেন সেটা একটু দেখিয়ে দিব। আপু অ্যাপ ইনস্টলের যেটা আছে এটা কি, আমি যদি কোনো মানে আমার যদি কোনো গেমস থাকে এই টাইপের কোনো কিছু? হ্যাঁ, কোন একটা যদি অ্যাপ থাকে যেটা আপনি ইনস্টল করাতে চান, সেটার জন্য আপনার অ্যাপ ইনস্টলে গিয়ে এই ক্লিক জিনিসটা করে। নতুন দেখা যাচ্ছে মনে হয় টুইটারে। আগে ছিল কিনা আমি শিওর না। না আপু, ওই যে ফেসবুক এবং অন্যান্য গুলোতে তো মনে হয় যে অ্যাপ ইনস্টলের এই বিষয়টা মনে হয় ছিল না। আছে ভাইয়া, ওইটা আছে, আছে অ্যাপের কথা আছে, কিন্তু ডাউনলোড অপশন কি কিছু একটা আছে, আচ্ছা আচ্ছা। প্রতিটাই আছে। তারপরে আমি জাস্ট রিচ দিয়ে করি, যে রিচ মানে হচ্ছে কত মানুষের কাছে পৌঁছাবে, এটা দিয়ে পৌঁছানো করি। গেল। রিচ ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। মোটামুটি সবকিছু, সব অ্যাডেরই ফাংশন মোটামুটি সেম, বুঝছেন তো? জি ওই যে বলেছিলাম ফেসবুকের অ্যাড পারলে সব অ্যাড পারবেন। তো এই যে আমরা এই ড্যাশবোর্ডে আসলাম, এখানে ক্যাম্পেইন নাম দিব, মনে করেন
ক্যাম্পেইন রান হচ্ছে কেন দেই আমরা, নামটা কেন দেই, যাতে আমি বুঝতে পারি যে এটা কি নিয়ে ক্যাম্পেইন হয়েছিল আর কোম্পানির নামটা। কি ছিল, রিচ বানান ভুলে গিয়েছি। REACH রিচ। ফান্ডিং সোর্স, ডেবিট অর ক্রেডিট কার্ড, বাজেট। এখন আপনি টোটাল ডেইলি বাজেট কত দিবেন আর টোটাল বাজেট কত দিবেন। টোটাল বাজেট দেওয়াটা হচ্ছে অপশনাল, ইচ্ছে করলে দিতেও পারেন না দিতে পারেন। আর ডেইলি বাজেট কত দিবেন এটা আপনি দিয়ে দেন। ধরেন আমি $10 দিব। লিঙ্কডইন এর মতো এটাও কি কস্টলি নাকি এটা ইজিলি, এটা একটু কম না, খরচে করা ওরকম কিছু না, কস্ট আছে। ফেসবুকের মতো অত সহজ না, ফেসবুকের মতো অত এরকম যে অনেক কম প্রাইসে দিতে পারবেন সেটা না, কিন্তু কস্ট আছে। তবে লিঙ্কডইনের মতো ওরকম অত বেশিও না। আর সবসময় কি বাজেট একটু বেশি দিলে ভালো ফলাফল পাওয়া যায়। আমাদের দেশি মানুষজন তো মানে শেষরামি করে, 100 টাকায় অ্যাড রান করে, পারলে 0 পয়সায় অ্যাড রান করে দেয়। আবার বলে আমার তো লাইক বাড়ে নাই, আমার তো ফলোয়ার বাড়ে নাই, আমার জিনিস বিক্রি হয় নাই। মানে অ্যাড রান করা মানেই মনে করে যে জিনিস বিক্রি হয়ে যাওয়া। নিজের জিনিস ভালো না খারাপ সেটার কোনো ইয়া নাই, নিজের কন্টেন্ট ভালো না খারাপ সেগুলো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে কি আমার জিনিস বিক্রি হয় নাই। এত সহজ বলে তো সবাই অ্যাডই দিত। আবার দেখবেন যাদের অর্গানিক ভাবে, যাদের কন্টেন্ট ভালো, প্রোডাক্ট ভালো, তাদের অত বেশি অ্যাড রান করতেও হয় না। আচ্ছা, আমি $10 করে 100 দিয়ে দিলাম, 10 দিন, ঠিক আছে? এটা আমি টোটাল বাজেটটা দিয়ে দিলাম। এবার আমি স্টার্ট ডেট কবে এটা শুরু হবে সেটা দিয়ে দিতে পারি, সেটা তো অবশ্যই দিব। 23 তারিখ থেকে শুরু করব। কতটায়? এখন যেটা মেইন একটা জিনিস আপনারা খেয়াল করবেন, কোন টাইমটা থেকে মানুষ বেশি এঙ্গেজমেন্ট আছে। রাত 12টা বাজে দিলে একটা 6 ঘন্টা কিন্তু শুধু অ্যাডের চলে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে? কিন্তু আপনি যদি সকাল 9টা বাজে দেন, ওই টাইমটা থেকে মানুষ মোটামুটি এঙ্গেজ হওয়া শুরু করে। সবাই অফিসে যাওয়ার আগে বা অফিসে বসে কাজ শুরুর আগে যারা টুইটারে অ্যাট্রাকটিভ তারা কিন্তু একবার না একবার টুইটার খুলতেছে। তো আমি এই সময়টা থেকে যদি শুরু করি তাহলে আমি আরো বেশি ফলাফল ভালো পাবো না? আমার সময়টা আরো সেভ হচ্ছে। তো এভাবে আমি সিলেক্ট করে দিতে পারি কয়টার ভিতরে দিব। ধরেন 9টা। কি হলো বিষয়টা? আচ্ছা, কই গেল? 9 AM এ দিলাম। এবার হচ্ছে ইনডেট অপশনাল। আপনি টোটাল বাজেট দিয়েছেন, এখন ইনডেট না দিলেও সমস্যা নাই, বাজেট $100 পরে এমনি আপনার অ্যাড বন্ধ হয়ে যাবে। এখন দিতেও পারেন 10 দিন হিসেব করে। এমন কোন সিস্টেম নাই যে আমি এতটা থেকে এতটা পর্যন্ত অ্যাড রান করবো আবার বন্ধ হয়ে যাবে, পরের দিন আবার এতটা থেকে এতটা পর্যন্ত চলবে? না ভাইয়া, এরকম কোনো অপশন নেই। এটা হলে তো বেশি ভালো হতো। তাহলে তো আমরা ওই যে রাতের যে সময়টা ওইটা বাদ দিয়ে দিতে পারতাম। হ্যাঁ, এটা হলে তো আরো বেশি ভালো হতো। আমি ইনডেট দিলাম না, না দিলেও সমস্যা নেই। এবার হচ্ছে গিয়ে অ্যাডভান্স অপশন হচ্ছে পেসিং। পেসিং এর বিষয়টা বলি, স্ট্যান্ডার্ড রিকমেন্ড করে, আর হচ্ছে সেকেন্ড অপশন এক্সিলারেটেড। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে গিয়ে আপনার এই অ্যাডটা আপনি ডেট সিলেক্ট করে দিয়েছেন এতদিন। ধরেন আমি তো এখানে একটা স্টার্টিং ডেট সিলেক্ট করে দিয়েছি, এন্ড ডেট যদি সিলেক্ট করে দিতাম তাহলে কি হতো, এই পুরা দিন ধরে 10 দিন ধরে ওর সময় মতো ও অ্যাড রান করতো এবং ওই রিচ পাওয়া পর্যন্ত অ্যাড রানটা চলতে থাকতো 10 দিন। আর যদি আমি এক্সিলারেটেড সিলেক্ট করি তখন হচ্ছে আমার যে রিচটা পাওয়ার কথা, মনে করেন আমি 20,000 রিচ পাবো, ওইটা 2 দিনের। জি, ওই আপনি টোটাল বাজেটে আপনি 100 টাকা দিচ্ছেন, আমার তো 100 টাকা আছে না, আমার শুধু এক টাকা আছে, 1 USD আছে। আপনাকে কে বলেছে আমি করতেছি তখন সাথে সাথে করতে? কে বলেছে? না, দেখতেছি আপনি বেশি পাকনামি করতেছেন কেন? আপনি
আপনার নিজেরও একটা আমাকেও ডিস্টার্ব করলেন, অন্যদেরকেও ডিস্টার্ব করলেন। আজকে আমি দেখাচ্ছি, আজকে রাতে আপনি প্র্যাকটিস করবেন, কালকে এসে বলবেন আপু আমি এই প্রবলেমটা ফেস করেছি। এটা তো লার্নিং এর নিয়ম। আমি এইসব পাকনামি পছন্দ করব না। আমি কি দেখানো শেষ করে দিয়েছি? আপনি হয়তো ভালো বুঝেন, আরেকজন বুঝতেছে না, তাকে আমার প্রতিটা জিনিস তো ধরে ধরে বুঝাতে হবে। চিকু এই জিনিসটা আর করবেন না, কেউই না। আমি যখন দেখাচ্ছি কেউই ট্রাই করবেন না। যে প্রবলেম আপনারা ফেস করবেন সেটা পরের দিন বলবেন, অথবা আমি তো সবসময় আপনাদেরকে, আপনারা যখনই আমাকে নক দেন পান। বিকালে ক্লাসটা হয়ে গেলে সন্ধ্যার পর থেকে তো আপনারা যে কোনো সময় নক দিলেই আমাকে পাচ্ছেন। আপু এই প্রবলেমটা ফেস করেছি, আমি সলভ করে দিচ্ছি। ক্লাসের মাঝখানে কেউ এই ধরনের প্র্যাকটিস করে ডিস্টার্ব করবেন না অন্যদের। স্ট্যান্ডার্ডে কি বলেছিলাম? একটা নির্দিষ্ট সময় আমরা দিয়ে দিয়েছিলাম, ওইটার মধ্যে যতটুকু রিচ আসে, বাজেট শেষ হয়ে গেলে মেবি। আর নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছি, ধরেন 5 দিন, ওই 5 দিন ধরেই একটা রান হবে এবং 5 দিনের ভিতরে ওই রিচটা নিয়ে আসবে। আর অ্যাক্সিলারেটেড মানে হচ্ছে গিয়ে এটা যদি সিলেক্ট করি, আমার ওই 2000 রিচ আমি টার্গেট করেছি, 2000 রিচ 5 দিন অ্যাড না, 2 দিনে কালেক্ট হয়ে গিয়েছে, 2 দিন পরে অ্যাড স্টপ হয়ে যাবে। তো সাধারণত এই ক্ষেত্রে কি বাজেটের মধ্যে কোনো ইফেক্ট পড়বে আপু? না, বাজেটের ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়বে না। যদি এরকম হয় যে আপনার কাস্টমারের তাড়া আছে, বায়ারের তাড়া আছে, সে তাড়াতাড়ি চাচ্ছে, বা কোন একটা ইভেন্ট যেটা কালকেই হবে, এখন আজকে তাড়াহুড়া করে অ্যাড রান করেছেন, সেক্ষেত্রে আপনি অ্যাক্সিলারেটর দিতে পারেন। তবে রেকমেন্ড করা হয় স্ট্যান্ডার্ড। এতে কি হয়, ওই অ্যাডটা অনেক সময় ধরে নিউজ ফিডে থাকে এবং এটা আপনার ব্র্যান্ডটাকে চেনাতেও অনেক বেশি সাহায্য করে। অ্যাক্সিলারেটেড এর কাজ কি, মনে করেন আমরা তো এটা রিস্ক করছি মানুষের কাছে পৌঁছানো। এখন যদি এরকম হয় যে আমি নিউজ ফিড ওপেন করলাম, আমি একটা দেখলাম, সাথে সাথে কিন্তু কাউন্ট হয়ে গিয়েছে, আর আমি একটা দেখতে পাচ্ছি না, আমার কিন্তু মনে নাই আপনার ব্র্যান্ডটা কি, আমার কিন্তু মনে নাই। আর স্ট্যান্ডার্ডের কাজ কি, ও হচ্ছে গিয়ে এই সময় ব্যাপী থাকবে ওর এই অ্যাপটা এবং মানুষের কাছে বেশি মনে রাখাবে। অ্যাক্সিলারেটেড অনেক ক্ষেত্রে খুব ভালো কাজ করে, তবে দেখেন ওনারা কিন্তু রেকমেন্ড করে দিয়েছেই যে স্ট্যান্ডার্ড। আচ্ছা, এবার নেক্সটে যাই। এবার হচ্ছে অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপের এখানেও আবার স্টার্টিং ডেট, এন্ড ডেট এগুলো আছে, কিন্তু এগুলো হচ্ছে অপশনাল। টোটাল বাজেট ইচ্ছে করলে আপনারা অ্যাড গ্রুপে গিয়েও এগুলো সিলেক্ট, ওখানে যদি সিলেক্ট না করেন এখান থেকে এসে সিলেক্ট করতে পারেন, কোনো দরকার নেই। আমি ওখানেই সিলেক্ট করেছি, আমার এখানে আবার আলাদা করে দেওয়ার দরকার নেই। অ্যাড গ্রুপের নামটা দিতে পারেন, এই অ্যাডটা কি গ্রুপের আন্ডারে সেটা আপনি নামটা দিয়ে রাখলেন। অ্যাড গ্রুপের বিষয়টা আচ্ছা, স্টার্টেড এন্ডেড বলেছিলাম, যেটা আগে সিলেক্ট করা থাকলে এখানে এসে আবার সিলেক্ট করার দরকার নাই, এটা অপশনাল। এবার হচ্ছে বিট টাইপ, এটা অটোমেটিক বিট টাইপটাকে রেকমেন্ড করছে। আর টার্গেট কস্ট, বিট টাইপ মানে তো আমরা সবাই বুঝি যে আপনার যদি মনে করেন এখানে দেখেন রেকমেন্ড করেছে কত, পার 1000 ইমপ্রেশনের জন্য $4.75 কেটে নিবে, এটা আপনাকে রিকমেন্ড করেছে। এটা হচ্ছে আমরা বিড মানে তো বুঝি যে কোন একটা অকশনে বা নিলামে বা কি বলে এটাকে, টেন্ডারের ক্ষেত্রে বলেন, আপনারা একটা প্রাইস বলে দেন, সেখান থেকে যে যত বেশি বিড করতে পারবে, যে যত বেশি দাম বাড়াতে পারবে, তার একটা তত বেশি, বা তার প্রোডাক্ট নিলামের ক্ষেত্রে কি হয়, যত বেশি দাম বাড়াতে পারে তত বেশি সে কাজটা পাবে।
আর সরি সেই জিনিসটা তত বেশি পাবে। আর টেন্ডারের ক্ষেত্রে কি হয় যে যত বেশি দাম কম দামে ভালো সার্ভিস দিতে পারবে তত বেশি সে কাজটা পাবে। তো এখানে হচ্ছে গিয়ে আপনার বিড টাইপটা আপনি এখান থেকে ইচ্ছে করলে সিলেক্ট করে দিতে পারেন যে পার 1000 কেস পার 1000 ইমপ্রেশনের জন্য আপনি কত দিচ্ছেন। এটা যদি আপনি সিলেক্ট করে দেন, ওরা রেকমেন্ড করেছে এতর ভিতরে, $3.5 থেকে $6 ভিতরে 1000 ইমপ্রেশন, আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন। আমি 3.5 দেই। কি হলো? 3.5 নিচ্ছে না কেন? আচ্ছা, এবার নিয়েছে। তাহলে আমি বিট টাইপটা আমি সিলেক্ট করে দিতে পারি। আর না হলে এটা হচ্ছে কি অপটিমাইজেশন প্রেফারেন্স, এটা হচ্ছে ম্যাক্সিমাম রিচ। আচ্ছা, আর না হলে রিচ উইথ এঙ্গেজমেন্ট। আমরা এটা সিলেক্ট করেছি কিন্তু রিচ অপশন দিয়ে, ঠিক আছে? রিচ অপশন মানে হচ্ছে গিয়ে শুধু মানুষ দেখবে, এখানে এঙ্গেজমেন্টের কোনো বিষয় আশয় নেই। এখানে এমন না যে আপনি লাইক বাড়াবেন বা কমেন্ট বাড়াবেন। লাইক বাড়ানো, কমেন্ট বাড়ানো, শেয়ার বাড়ানো, যে রিটুইট টুইট এগুলো কাজ যে করবে সেগুলো হচ্ছে গিয়ে কি এঙ্গেজমেন্ট অপশনটা দিবে। কিন্তু আমরা যদি চাই যে রিচও করবে সাথে এঙ্গেজমেন্টও পাবে, ম্যাক্সিমাম রিচ না সিলেক্ট করে এটা দিতে পারি, তখন কিন্তু রেঞ্জটা, প্রাইস রেঞ্জটা বেড়ে যাবে। তখন কত $8 থেকে $12 খরচ করবেন শুধুমাত্র 1000 রিচ পেতে হলে, ঠিক আছে? এটা। আর যদি আপনারা ম্যাক্সিমাম রিচ দেন, শুধু রিচই হবে, তখন এটার বিড টাইপটা এরকম হবে। আর যদি টার্গেট কস্ট না দেন, অটোমেটিক বিড দেন, তাহলে টুইটার ওর ইচ্ছা মতো আপনার টাকা খরচ করে নিবে 1000 ইমপ্রেশন পাওয়ার জন্য। বুঝতে পারছেন? বিড টাইপটা এরকম। মেজারমেন্ট অপশনে দেখি, এই দুটো অফ থাকবে, এই দুটো অফ থাকবে। এটা হলো এরপর হচ্ছে গিয়ে নেক্সটে যাই। অডিয়েন্স, এবার এখান থেকে আমরা অডিয়েন্স সিলেক্ট করব। ট্রেইলার্ড এন্ড ফ্লেক্সিবল অডিয়েন্স, এখানে এইটা দিয়ে আমরা করব না। যেরকম আমরা ওই যে ফেসবুকের ক্ষেত্রে বলেছিলাম যে ওয়েবসাইট রিটার্গেটিং করে আমরা অ্যাড রান করব না, কারণ অনেক সময় আসে ওখান থেকে আমরা আমাদের যা দরকার, যে ধরনের অডিয়েন্স দরকার তাদেরকে আমরা সিলেক্ট করতে পারবো না, বা সব ধরনের অডিয়েন্সই সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এখান থেকে ডেমোগ্রাফি সিলেক্ট করে দিব। জেন্ডার কি ইচ্ছে করলে আপনারা ওমেন দিতে পারেন, মেন দিতে পারেন, এনি জেন্ডার দিতে পারেন। ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, তো এনি জেন্ডার দিলে সমস্যা নেই। এজ, অল এজ দিতে পারেন, অথবা এজ সিলেক্ট করে দিতে পারেন। কত সিলেক্ট? 13 and up। 13 এখানে কেন জাপান অনলি দিয়ে রাখছে আসলে আমি জানি না। জাপানের মানুষদের মধ্যে 13 থেকে 49 দেখতে পারবে, আর অন্য মানুষরা হচ্ছে 13 থেকে 34। এটা কেন দিয়ে রাখছে ওরাই জানে। তো সাধারণত আমি কত দিব, যে 18 থেকে দেওয়াটাই তো মনে হয় ভালো, বা 13 থেকে যদি দিতে চান, কামালের মতো যদি কোনো পাকনা পোলাপান থাকে যারা আগে থেকে ডিজিটাল মার্কেটিং শিখেছে, সেটা অন্য বিষয়। কিন্তু সাধারণত ডিজিটাল মার্কেটিং আরেকটু বড় হলেই তো শিখে মানুষ। তো আপনারা 18 থেকে দিতে পারেন, 18 থেকে 54 দেই, ঠিক আছে? এবার হচ্ছে লোকেশন, ল্যাঙ্গুয়েজ, টেকনোলজি। এখান থেকে অপারেটিং সিস্টেম ভার্সন, এখানে ক্লিক করলে পরে অ্যান্ড্রয়েড, আর মোবাইল ভার্সন, আইওএস, যারা আদার মোবাইল ইউজ করে শুধুমাত্র তাদেরকে দেখাবে। অ্যান্ড্রয়েড ডিভাইসের ভিতরে ক্লিক করলে অমুক অ্যান্ড্রয়েড যারা ইউজ করে তারা দেখতে পারবে। এগুলো সিলেক্ট করতে পারবেন। এগুলোর কি দরকার আছে? না, তো এগুলো করলে তো কাস্টমার কমে যেতেছে। হ্যাঁ, তো আমার হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করি। যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যাদের তাদেরকে সিলেক্ট করলাম, ঠিক আছে?
ইংলিশ এখানে অ্যাড করে দিব। ওই অ্যাড হয়েছে, হ্যাঁ। আবার অলে যাই, ডিভাইস মডেল দরকার নেই, ক্যারিয়ার্স ধরেন ক্যারিয়ারের ভিতরে আপনি 1 মিনিট একটু আমাকে সময় দিতে হবে। ভাই কেউ ফাইবারের কপি পেস্টের কাজ করেন, ডাটা এন্ট্রির কাজ? আমাদের চিকুদা করে মনে হয় ডাটা এন্ট্রি কাজ। আচ্ছা, না কয়েকটা ইউটিউবে টিউটোরিয়াল দেখলাম, খুব মোটামুটি ইজি মনে হলো আর কি ডাটা এন্ট্রি কপি পেস্ট করা। হ্যাঁ মোটামুটি পারা যায় তো। হ্যাঁ একটু একটু দেখে নিলে কপি মানে পেস্টটা একটু সোজা আর কি, ডাটা এন্ট্রি কাজটা অনেক বড় কাজ। না ডাটা এন্ট্রি ওরা দেয়, এগুলো করে দেয়, এগুলো করে দেয়, সোজা তো। আর যদি কপি পেস্ট, কালেক্ট করতে বলে, হ্যাঁ কালেক্ট করাটাই কঠিন, একটু রিসার্চ করে হ্যাঁ কালেক্ট করাটা। ওইটা কিন্তু ডাটা এন্ট্রিও বলা যায় না, এটা কিন্তু লিড জেনারেশন বলা যায়। আচ্ছা হ্যাঁ ডাটা মানে এন্ট্রি ওই মানে বলে কি আর ওই কি। টাইপিং যেটা দিবে ওটা শুধু লিখে লিখে হ্যাঁ দিবে, হ্যাঁ ডাটা হ্যাঁ এন্ট্রি হ্যাঁ তো হ্যাঁ মানে টাইপিং। তাহলে তো আচ্ছা, টাইপিং এ তো আমি ভালো। আচ্ছা জাপু বলেন। ঠিক আছে, আমরা ল্যাঙ্গুয়েজটা বুঝতে পেরেছি। এবার হচ্ছে গিয়ে কোথায় ছিলাম যেন, ক্যারিয়ার্স নাকি? ক্যারিয়ারসে আপু ক্যারিয়ার্স দিলাম, এখানে কোন কান্ট্রি সেটাও যদি ব্রাউজ করি, যেমন অস্ট্রেলিয়াতে কোন ধরনের কোম্পানি আপনি খুঁজতেছেন। ক্যারিয়ার মানে তো সবাই বুঝি যে ওই আমি একটা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করব, তো ওই ইন্ডাস্ট্রিতে কারা কারা আছে এখানে, অস্ট্রেলিয়ার ভালো ভালো কোম্পানিগুলো এখানে কিন্তু আছে। তো এভাবে ক্যারিয়ার ইচ্ছে করলে সিলেক্ট করতে পারেন। কান্ট্রি ওয়াইজ দেখছেন, কান্ট্রি ওয়াইজ বলে দিয়েছে, এখান থেকে পারবেন। এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ তো বলেছিলাম, ক্যারিয়ার বলেছি, লোকেশন এখানে আমার বাংলাদেশ সিলেক্ট করা আছে, তো আমি বাংলাদেশ না দিয়ে অন্য কোনো দেশ যদি দেই, অস্ট্রেলিয়া। আবার অস্ট্রেলিয়ার ভিতরে কোন রিজিয়ন যদি সিলেক্ট করতে চান, সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেখছেন অ্যাড হয়ে গিয়েছে। আমি বাংলাদেশটা কেটে দিই, অস্ট্রেলিয়ার ভিতরে কোন কোন রিজিয়ন আছে সেটা আপনি ইচ্ছে করলে সিলেক্ট করতে পারেন। টার্গেট পিপল হু ফার্স্ট ইউজ টুইটার অন আ নিউ ডিভাইস অর ক্যারিয়ার, এটা যদি আপনারা ক্লিক করেন তাহলে ওই সমস্ত লোকের কাছে যাবে যারা প্রথম কোনো নিউ ডিভাইস আর ক্যারিয়ার এটা দিয়ে টুইটার ইউজ করছে। ফার্স্ট ইউজ টুইটার অন এ নিউ ডিভাইস অর ক্যারিয়ার, তাদেরকে হচ্ছে দেখাবে। তো আমার এটা দরকার নেই। এখন হচ্ছে গিয়ে কিওয়ার্ড, ইভেন্ট, ইন্টারেস্ট, ফলোয়ার, লুকালাইক, মুভি অ্যান্ড টিভি শোস, এগুলো নিয়েও আপনারা টার্গেট করতে পারেন। কিভাবে আমি টার্গেট করি দেখেন, ইভেন্টস, ইন্টারেস্ট, কনভারসেশন টপিক, ফলোয়ার, লুকালাইক, একটু ফলোয়ার লুকালাইক নেই, একটু পরে কথা বলবো, কিওয়ার্ড, মুভি অ্যান্ড টিভি শোস। তো আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং যদি দেই, কিওয়ার্ড, এটা কিন্তু কিওয়ার্ড হিসেবে আসছে। আবার কনভারসেশন টপিকের ভিতরেও কিন্তু এটা আছে, তো আমি এটা অ্যাড করলাম। এবার হচ্ছে গিয়ে কনভারসেশন টপিকের ভিতরে কি আছে, অনলাইন মার্কেটিং, এটা আমি অ্যাড করলাম। ফলোয়ার লুকালাইক ধরেন আমাদের নীল প্যাটেল একজন ডিজিটাল মার্কেটার হিসেবে খুবই জনপ্রিয়। তো এখানে যদি আপনারা নীল প্যাটেলকে সিলেক্ট করে দেন, নীল প্যাটেলের যারা ফলোয়ার আছে, যে ধরনের ফলোয়ার, ওই রকম ফলোয়ারদের কাছে আপনার
টুইটটা মানে আপনার যে অ্যাডভার্টাইজমেন্টটা নীল প্যাটেলের ফলোয়ার যারা ওরকম ফলোয়ারদের কাছে কিন্তু আপনারা চলে যাচ্ছে। টার্গেট পিপল উইথ ইন্টারেস্ট সিমিলার, কি বললো ফর ফলোয়ার লুকঅ্যালাইকটা কি, টার্গেট পিপল উইথ ইন্টারেস্ট সিমিলার টু অ্যান অ্যাকাউন্ট ফলোয়ার, যেটা বলেছিলাম যে নীল প্যাটেলের যেরকম ফলোয়ার যারা আছে ওইরকম যাদের সিমিলারিটি আছে, যারা ওই ধরনের ইন্টারেস্ট আছে ডিজিটাল মার্কেটিং এ, ওদের কাছে কিন্তু চলে যাবে আমার এই অ্যাডটা। তো আমরা কিন্তু এইভাবে কিন্তু সিলেক্ট করতে পারি। আবার বিজনেস ইন্টারেস্টের ভিতরে কিন্তু মার্কেটিং আছে, তো এইভাবে আপনারা পারবেন না সিলেক্ট করতে? জি আপু, করা যাবে। আচ্ছা, কোথায় সিলেক্ট করলাম? ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এখন দেখি আমি একটু নীল প্যাটেল লিখে দেখি তো। নেল প্যাটেল, আমি @নেল প্যাটেল দিলাম। এখন ওনার ফলোয়ার, ওনার লোকালাইক ফলোয়ারদেরকেও আমি টার্গেট করব, ঠিক আছে? জি আপু, এটা তো একদম নির্দিষ্ট করে দেওয়া। হ্যাঁ, এটা একদম নির্দিষ্ট করে দেওয়া যে নীল প্যাটেলের যে ধরনের ফলোয়ার আছে, যাদের তাদের ইন্টারেস্ট গুলো যে ধরনের, ওই ধরনের মানুষদের কাছেও আমার এই অ্যাডটা যাবে। দেখেন আমার কিন্তু এখানে অডিয়েন্স সামারি আস্তে আস্তে বাড়তেছে। কত পেয়েছি এখন? 28.8 কে টু, হ্যাঁ, মানে আমরা ওই $10 করে $100 পর্যন্ত খরচ করলে এত রিচ পাবো। এখানে যত বেশি আপনারা স্পেসিফিক ভাবে করে দিতে পারবেন তত বেশি ভালো আপনারা পাবেন। আপু একটা ওয়ার্ডের মানে জানাচ্ছি তো, ওই যে টেইলরড একটা অপশন কথা ছিল না একদম উপরে, এই টেইলরডটার মানে কি আপু? টেইলরটার মানে আপনাদেরকে কিভাবে বোঝাবো, একটু ভিতরে যান। আমরা যেরকম ওয়েবসাইট থেকে ফেসবুকের অ্যাড রানের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে পিক্সেল থেকে রিটার্গেট করা যায় ওয়েবসাইটে যারা এসেছে তাদেরকে, টেইলরড অডিয়েন্স ওয়েবসাইট থেকে রিটার্গেটিং করা যায়, মোবাইল অডিয়েন্সকে রিটার্গেটিং করা যায়, মানে যারা আমাদের ওয়েবসাইটে আসছিল তাদেরকে টার্গেট করা। হ্যাঁ, তাদেরকে টার্গেট করা। তো আমরা এটা সিলেক্ট করব না, আমরা হচ্ছে গিয়ে অডিয়েন্স নিজেরা মানে ম্যানুয়ালি সিলেক্ট করব। জি না, আমি এটা ওই অন্য আরেকটা কারণে জানতে চাইছিলাম, কারণ কালকে এক্সাম দিতেছিলাম যে সাইবারে, এই টেইলরড লেখাটা মানে অনেকবারই আসছিল, আমি কোনোভাবে বুঝতেছিলাম না, ইভেন বাংলা টু ইংলিশ ডিকশনারিটাও পাইনি। এরকম কিছু মানে জার্গন আছে যেগুলোর কোনো অর্থ পাবেন না, ওই ইন্ডাস্ট্রির জন্য এটা ব্যবহার হয়। জি আপু, এই জন্য জিজ্ঞেস করছিলাম। থ্যাংক ইউ। তো আমরা ফলোয়ার লুকঅ্যালাইক এগুলো সব দেখলাম, সবকিছু হলো। এবার হচ্ছে গিয়ে রিটার্গেট পিপল হু স অর এঙ্গেজড উইথ ইওর পাস্ট টুইট, এদেরকেও কিন্তু আপনি রিটার্গেট করতে পারেন। আপনার যারা ফলোয়ার আছে, যারা আপনার প্রিভিয়াস যে টুইটগুলো দেখেছিল অথবা তাদের সাথে এঙ্গেজ ছিল, তাদেরকে আপনার রিটার্গেট করতে পারবেন এটা সিলেক্টের মাধ্যমে, ঠিক আছে? এটা কেন করতে পারেন, যে আপনাদের মনে হতে পারে যে আপনারা আমার তো ফলোয়ার আছে, এত হাজার ফলোয়ার, এরা তো এমনিতেই আমার পোস্টটা দেখতে পাবে। যেটা আমি আগে বলেছিলাম, সবাই দেখতে পাওয়ার কথা না, যদি আপনার এই টুইটটা কোনোভাবে স্কিপ হয়ে গেল, দেখতে পাইলো না, আর আপনি যদি এভাবে সিলেক্ট করে দেন, তখন হচ্ছে গিয়ে প্রত্যেকটা ফলোয়ারই আপনার এই টুইটটা দেখতে পাবে। People who saw your tweets আর কি আছে, people who saw and engaged your tweet, কোনটা সিলেক্ট করতে চান দুইটাই অপশন পাবেন। তো people to saw দিলে বেশি ভালো হয়, কেন? কারণ হচ্ছে গিয়ে আমার যারা অ্যাকচুয়ালি আমাকে ফলো করে তারা ওইটাকে লাইক দিবে, কমেন্ট করবে, টুইট করবে। অনেকে আছে আমাকে ফলোইং দিয়ে রাখছে কিন্তু অ্যাকচুয়ালি আমার প্রতি তাদের কোনো ইন্টারেস্ট নেই, তো তাদের দেখে না। হ্যাঁ, তাদের ক্ষেত্রে এটা সিলেক্ট করলে তাদের কাছে ওটা বেশি পৌঁছাবে। আচ্ছা, অর্গানিক টুইট আর টুইট ফর্ম স্পেসিফিক ক্যাম্পেইন, অন্য কোনো ক্যাম্পেইন থেকে যদি টুইটার অডিয়েন্স আপনারা সিলেক্ট করতে চান সেটাও করতে পারবেন। অর্গানিক টুইট তো মানে বুঝি যেটার জন্য কোনো ক্যাম্পেইন রান হয় নাই, আমার পোস্ট ছিল, টুইট ছিল অর্গানিক ভাবে, সেটাই দেখতে পাচ্ছে। অথবা অর্গানিক টুইট এন্ড টুইট ফর্ম স্পেসিফিক ক্যাম্পেইন, দুইটাই সিলেক্ট করে দেওয়া যাবে।
এক্সপ্যান্ড ইওর অডিয়েন্স, এটা নিউ এসেছে। এখানে কি বলেছে, ডিফাইন্ডে যদি ক্লিক করেন, লুকঅ্যালাইক দ্যাট মোস্ট ক্লোজলি ম্যাচ ইওর অডিয়েন্স ফিচার, আপনার এই যে ফিচারগুলো দিয়েছেন একদম যদি মোস্ট ক্লোজলি যাদেরকে অ্যাড করবে, যাদেরকে এটা ম্যাচ করবে তাদেরকেই শুধু এই অ্যাডটা দেখাবে। এক্সপ্যান্ডটা দিলে lookalike from different and people that somewhat match your audience feature, আরেকটা হচ্ছে broad, এটা হচ্ছে lookalike from different and expand, মানে হচ্ছে কি একদম যদি আপনারা ন্যারো করে দিতে চান তখন এইটা, আর যদি মানে স্পেসিফিক ভাবে যা বলছেন সেই অনুযায়ী অ্যাড রান করবে, আর যদি এক্সপ্যান্ড বলে দেন তাহলে একটু মাঝামাঝি, আর ব্রড বলে দিলে এইটা ছাড়াও মোটামুটি এইটার কাছাকাছি যেতে পারে এমন অডিয়েন্সদেরকেও দেখাবে। অ্যাডিশনাল অপশনে কি বলেছে, অলসো টার্গেট ফলোয়ার অফ জান্নাতুল ইনা, এটা তো আমার নিজের ফলোয়ার যারা আছে তাদেরকে আমি টার্গেট করতে পারবো। অ্যাডিশনাল অপশন এই সব কিছু দেওয়ার পরে এবার হচ্ছে নেক্সটে যাব, এখানে এসে ঝামেলাটা বাঁধে। এখন জানি না এখানে আসার পরে প্রথম কথা হচ্ছে আপনার যদি কোনো এক্সিস্টিং টুইট থাকে, যে টুইটটা আপনি যে টুইটটা নিয়ে অ্যাড রান করতে যাচ্ছেন, তাহলে এইখানে শো করবে যেগুলো অ্যাডে দেওয়া যায়। আমার এখানে শো করছে না কারণ নাথিং ম্যাচড ইওর সার্চ। আপনার প্রোফাইল থেকে কোনো একটা টুইট নিয়ে এসেও এখানে সার্চ করে দেখতে পারেন, সম্ভবত এটা হবে না, এখানে এসেই সব ঝামেলা বাঁধে। এটা না হওয়ার কারণ কি আপু, ওই যে আমাদের মানে আমরা যে বিশেষণ গুলো দিছি ওইটার সাথে ম্যাচ করে না। হতে পারে ওরা যেরকম চাচ্ছে কন্টেন্ট ওরকম না, অথবা ওটা ওদের অ্যাড ক্যাম্পেইনে যেরকম দরকার সেরকম আমরা দিতে পারিনি। এই জন্যই হচ্ছে বলি যে অ্যাডভার্টাইজমেন্ট রানের বিষয়গুলো খুবই অ্যাডভান্স লেভেলে, আপনারা একটু বেশি মানে ঘাটাঘাটি যাদের ইচ্ছা আছে না আমি এই কাজগুলোই করব, তারা একটু চেষ্টা করবেন অ্যাডভান্স লেভেলে শেখার, জানার। কোথা থেকে, ওখান থেকে কপি করে এনেছি আমি, দেখি একটু ইউআরএলটা দিয়ে। দেখেন পাচ্ছে না, যখন পাইতো তখন এইখানেই থাকতো যে কোন ধরনের টুইটগুলো আপনি এখান থেকে। আপু এটা ছাড়া নেক্সটে যাওয়া যাবে না? আপনার এখানে হচ্ছে টুইট অ্যাড করেননি আপনি, নেক্সটে অবশ্যই যাওয়া যাবে কিন্তু টুইট অ্যাড করেননি। এখানে একটা অপশন আসার কথা ক্রিয়েট করাও যাবে, সেটাও আমার আসেনি। অর্গানিক টুইস্ট স্কেজুয়াল প্রমোটেড অনলি, এখান থেকে আপনার টুইটগুলো অর্গানিক টুইটগুলো সেগুলো দেখতে পাবেন, সিলেক্ট করতে পারবেন। স্কেজুয়াল টুইটস প্রমোটেড অনলি। আচ্ছা, এটার জন্য যেটা করতে পারেন আপনারা আপনাদের প্রোফাইলে গিয়ে একটা টুইট, যে টুইটটা আপনারা সিলেক্ট করবেন, যে টুইটটা নিয়ে আপনারা অ্যাড রান করবেন, সেই টুইটটা নতুন করে একটা টুইট দিবেন, ঠিক আছে? এখানে একটা অপশন আসে যে ক্রিয়েট করার, এটার পাশেই আর একটা অপশন আসে ক্রিয়েট। আমার এটা কেন আসতেছে না বুঝতেছি না, এখানে একটা অপশন আছে সেখান থেকে টুইট, ওখান থেকে নতুন করেও ক্রিয়েট করা যায়। তো আমি নেক্সটে যাই, এই জায়গাটাই একটু ঝামেলা। হ্যাঁ আচ্ছা, এটা তো ওই ছবি টবি অ্যাড করা যে ওই অপশনটা না ওই আপু? অপশনটা মানে অ্যাডটা কিভাবে দেখবে সেই অপশনটা। ও এবার নেক্সটে যাই, দেখেন আপনার এখানে যা যা সিলেক্ট করেছেন সব কিছু আছে, কি কি স্টার্ট ডেট নান, ইন ডেট নান, এখানে হচ্ছে অ্যাড গ্রুপের ভিতরে কি করেছেন সেটা, তারপর হচ্ছে অডিয়েন্স সাইজ আপনি পেয়েছেন, কিন্তু এখানে ইওর ক্যাম্পেইন ওন্ট সার্ভ আনটিল ইউ সিলেক্ট ক্রিয়েটিভ, আপনার এখান থেকে আপনি ওই যে ক্যাম্পেইন ক্রিয়েট করেন নাই, যার কারণে এটা এখন পর্যন্ত এটা রান হবে না একটা। তার জন্য আমার যেটা করতে হবে, আমার একটা পোস্ট করতে হবে। এক্সিস্টও করতে পারতেছি না।
আচ্ছা, এই জিনিসটা তো আমরা বুঝেছি যে ওখানে আমরা গিয়ে একটা আগে নতুন একটা টুইট করব আগে, তারপর সেটা ওখান থেকে সিলেক্ট করব। এইটুকু পর্যন্ত আসার পরে নেক্সট হচ্ছে গিয়ে লঞ্চ ক্যাম্পেইন। এখানে তো আপু কার্ড অ্যাড করতে হয় না? হ্যাঁ, এখানে কার্ড অ্যাড করতে হয় না। যদি আপনাদের কার্ড অ্যাড করা না থাকে তাহলে এখানে আপনাদের কার্ড অ্যাড এর অপশন আসবে, আর যদি কার্ড অ্যাড করা থাকে এখান থেকে ক্যাম্পেইন রান হয়ে যাবে। জি, এই যে কার্ড অ্যাড করা না থাকলে এখানে কার্ড অ্যাড করতে বলবে, আর কার্ড অ্যাড করা থাকলে সো আমি যেটা বলেছি আপনারা দেখে নেবেন যে কার্ড অ্যাড করা আছে কিনা। ঠিক আছে, কার্ড পাইনি, নাই এখানে। এখন আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা আবার কোথায় পাবো? ওই যে অ্যাড নিউতে গেলে পরে এই যে ঝামেলা আবার শুরু হলো। এডিটে, সরি অ্যাড নিউতে না, এডিটে গেলে পরে ভিউ অ্যাড ম্যানেজারে যাব। এই যে এখান থেকে আমরা দেখতে পারবো, ইচ্ছে করলে এখান থেকে এডিট বিট, কপি ক্যাম্পেইন, আরো কি কি সব করতে পারবেন, ডিলিট করতে পারবেন ক্যাম্পেইন, সবকিছু এখান থেকে দেখতে পারবেন। তো মেইনলি হচ্ছে এই অ্যাড নিয়ে কথাবার্তা। ওই জায়গাটা আমি দেখাইতে পারলাম না, ওখানে একটা আমার টুইট করে দেখাইতে হতো। তো এটা সবাই ট্রাই করলে পারবেন তো? জি আপু, 1 মাস পরে ট্রাই করতে হবে আর কি। হ্যাঁ, এবার চিকু বলেন কি সমস্যা ফেস করেছেন আর কি করতে হবে এখন? চিকু বলতে শুনতে পাচ্ছেন? অন্যরা বলেন। হঠাৎ সবাই চুপ হয়ে গেল কেন? তুই জানি আপু নেটওয়ার্কের সমস্যা আপু, প্রচুর বৃষ্টি হচ্ছে তো, মানে একটু বেশি রিচ পাচ্ছি না। ঠিক আছে। টুইটার নিয়ে কারো কোনো সমস্যা আছে আর? পারবো আশা করি সবাই। আচ্ছা, নেটওয়ার্ক সমস্যার ক্ষেত্রে আপনারা ভিডিও দিয়ে দেব, ভিডিওটা দেখে নিয়েন। জি আপু। আর সবাই এখন আপনাদের গিগের দেন, লিংক দেন, কে কি দেখাবেন সেই লিংক দেন। আর টুইটার নিয়ে আর কোনো কথাবার্তা নেই, মোটামুটি এগুলাই কথাবার্তা ছিল। আর বাকি যে কথাগুলো সেগুলো তো অ্যাডভান্স লেভেলের। তারপরে আপনারা টুইটার নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, যদি কোনো প্রবলেম ফেস করেন সেটা নিয়ে এসে কথা বলবেন, বা কোনো কিছু জানার থাকলে নিয়ে এসে কথা বলবেন। আর আমি আপনাদের কিন্তু এক্সাম নিব টুইটার আর ইউটিউব নিয়ে, সো এটা স্কিপ করার কোনো অপশন নাই।